সো টুডে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটা হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদম। ঠিক আছে, এটা এআই এর আন্ডারেই পড়ে। ঠিক আছে, এইবার এইখানে গল্পটা কি হচ্ছে সেটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। যা বাবা, আমরা যখন ধরো একটা বেসিয়ান নেটওয়ার্ক দেওয়া থাকে, ধরো এরকম আছে এ, তার থেকে এদিকে বি এলো, তারপর এদিকে সি এলো, তারপর ধরো লেটসে এদিকে তোমার ডি আছে। আমি যদি এইটা বার করতে চাই পি অফ বি গিভেন, আচ্ছা লেটসে ধরো আমি এটাকে এরম করে দিলাম, অ্যারোর ডাইরেকশনটাকেই পাল্টে দিলাম, বি গিভেন এ সি ডি। এর জন্য আমি এটা কি করে বার করব? এটার জন্য আগে চেন রুল ইউজ করতে হবে, বি এ সি ডি ডিভাইডেড বাই পি অফ এ সি ডি। এগুলো দেখিয়েছিলাম আমি ক্লাসে। তো এইটাকে ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে, এটাকে ক্যালকুলেট করতে গেলে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, সো এর জন্য কী হবে, কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমাদের যাতে টাইম কমপ্লেক্সিটিটা কাইন্ড অফ বলতে পারো কমাতে পারি, তার জন্য আমাদেরকে ইউজ করতে হয় ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদম। তো দেখো, ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদমে এমন কিছুই হাতি ঘোড়া নেই। ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদম বেসিক্যালি তোমার ওখানে কি করি আমরা, এই যে ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদমে বেসিক্যালি কিছু আমরা দুটো জিনিস করি। একটা হচ্ছে আমরা প্রথমে ফ্যাক্টরসগুলোকে বার করি। ঠিক আছে, ফ্যাক্টরসগুলোকে বার করি। ফ্যাক্টরস মানে কি, ওই প্রবাবিলিটির জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটাকেই আমরা বলি হলো ফ্যাক্টরস। ঠিক আছে, জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল, ওইটাকেই আমরা বলি ফ্যাক্টরস। তো আমরা আগে ফ্যাক্টরসটাকে বার করি, তারপর আমরা ওই ফ্যাক্টরসের উপরে কিছু অপারেশনস করি এবং আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাই। অপারেশনস অ্যান্ড ফ্যাক্টরস করি এবং এর ফলে আমরা কী হয়, ফাইনাল রেজাল্ট যেটা দরকার আমাদের সেটা আমরা পেয়ে যাই। এবার ফ্যাক্টরসের উপর আমরা কী কী অপারেশন করি সেগুলো একটু দেখে নাও, এবং এরপরে আমরা কোয়েশ্চেনও দেখবো, চিন্তার কোনো কারণ নেই। দেখো কী কী অপারেশন হয় ফ্যাক্টরসের উপর, মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলের উপর কী কী অপারেশন হয়। প্রথম যে অপারেশনটা আমরা দেখতে পাই সেটার নাম হচ্ছে রেস্ট্রিক্ট অপারেশন। আচ্ছা, তারপরে একটা অপারেশন হয় সেটা সাম আউট অপারেশন। তারপর একটা অপশান হয় সেটা হচ্ছে মাল্টিপ্লাই অপারেশন। আচ্ছা, তারপর কি অপারেশন হয়, আর একটা হয় নর্মালাইজ বলে একটা অপারেশন হয়। এগুলো সব দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, ফ্যাক্টরসের উপরেই। ওকে, এবার আমি চাইবো তোমরা এই একটা জিনিস মাথায় রাখো, ফ্যাক্টর কিন্তু আমরা ফাংশানকেও বলি, আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকেও বলি, আবার জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকেও বলি। মানে ধরো আমাদের দুটো ভ্যারিয়েবল আছে x1 x2। ঠিক আছে, তাহলে আমি এফ x1 x2 যদি বলি, এটার মানে হচ্ছে ফ্যাক্টর অন দ্য টু ভ্যারিয়েবলস x1 x2। আবার আমরা এটাকে এরকমও বলতে পারি পি অফ x1 গিভেন x2, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। ঠিক আছে, প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন। তারপর এটাকে আমরা এরকমও লিখতে পারি x1 x2 গিভেন x3 ইকুয়াল টু লেটসে ট্রু। এরকম আমরা লিখতে পারি, দিস ইজ অলসো এ ফ্যাক্টর। এই যে এগুলোর জন্যই আমরা কিন্তু এটাকে ফ্যাক্টর বলতে পারি, কোনো অসুবিধা নেই। সো এখানে আমাদেরকে এটার ফ্যাক্টরটা বানাতে হবে। ঠিক আছে, তো এখানে আমাকে বেসিক্যালি ফ্যাক্টরটাকে বানাতে হবে। তো দেখো বেসিক্যালি এখানে আমরা কি দেখছি, দুটো ভ্যারিয়েবল আছে আর আর ই। ঠিক আছে, এখানে নেগেটিভ ই মানে কি, নেগেটিভ ই মানে হচ্ছে ই যদি শুধু থাকে মানে বুঝবে ই এর ভ্যালু ট্রু, আর যদি নেগেটিভ ই লেখা থাকে তার মানে বুঝবে হচ্ছে ফলস। তো আমাকে বেসিক্যালি এর ফ্যাক্টরটা বানাতে হবে। তো দেখো বেসিক্যালি আমাদের দুটো তাহলে ভ্যারিয়েবল আছে আর এবং ই, আর একটা আউটপুট ভ্যারিয়েবল আমি লেটসে ধরে নিচ্ছি এফ, উইচ ইজ এ ফাংশন অফ আর কমা ই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওরকম না লিখে আমি একটা কাজ করছি, শুধু ভ্যালু লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আর গিভেন ই। ঠিক আছে, আর গিভেন ই মানে কি, আরও ট্রু ইও ট্রু। ঠিক আছে, তখন আমাদের ভ্যালু কত বলছে, 0.9 বানালাম। আচ্ছা, আর গিভেন নট ই সেটা কত বলছে, ঠিক আছে, আর গিভেন নট ই এটা বলছে 0.02। আচ্ছা দেখো, আর আর ই তো চারটে ভ্যালু হবে, ট্রু ট্রু, তারপর ট্রু ফলস, ফলস ট্রু, আর ফলস ফলস। রাইট, তো আমি এর এই ফ্যাক্টরটাকে মানে এই টেবিলটাকে তৈরি করার চেষ্টা করছি। ওকে, তো যখন আর ট্রু ইও ট্রু 0.9 আসছে, আর গিভেন নেগেটিভ ই মানে হচ্ছে আর ট্রু আছে কিন্তু টি ফলস আছে, তখন আছে 0.002। ঠিক আছে, 0.002, ফাইন। আচ্ছা, ফলস ট্রু মানে আর যদি ফলস হয় আর টি যদি ট্রু হয় তাহলে ভ্যালু কত হবে বলো। তাহলে আমরা একটা জিনিস জানি, প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু ট্রু আর টি ইকুয়াল টু ফলস, এইটা প্লাস প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু ফলস
আর টি ইকুয়াল টু ট্রু, ঠিক আছে, টি ইকুয়াল টু ট্রু, তাই তো, এই সরি টি না ই ইকুয়াল টু ট্রু, এটা হচ্ছে তোর 1, তাই তো, এটা হচ্ছে তোর 1। তো তাহলে অবভিয়াসলি যদি আমাদের আর ইকুয়াল টু ট্রু আর ই ইকুয়াল টু ট্রু, যদি এই দুটো যদি তোর বলে দেয় হচ্ছে 0.1 নাকি 0.9 বলে দেয়, আর এদিকে কি হবে, প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু ট্রু আর ই ইকুয়াল টু এফ প্লাস 0.9 ইকুয়াল টু 1, তাহলে প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু ট্রু আর ই ইকুয়াল টু এফ, এটা হয়ে যাবে হচ্ছে 0.1। অবভিয়াসলি দুটো মিলিয়ে তো তোমার 1ই হচ্ছে না। তো মানে এখান থেকে আমরা কি বলতে চাইছি, পি অফ আর গিভেন নেগেশন ই, ঠিক আছে, প্লাস পি অফ নেগেশন আর গিভেন ই, এই দুটো মিলিয়ে তো 1 হয়। সো অবভিয়াসলি তাহলে এইখানে আর ফলস আর ই যদি ট্রু হয় তাহলে এটা কত হবে, 0.1, আর এটাও তোমার, এটা যদি 0.002 হয় এটা হয়ে যাবে 0.098, রাইট। সো এই হচ্ছে ব্যাপার। সো এইটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার বেসিয়ান নেটওয়ার্কের ফ্যাক্টর। এইবার দেখবে প্র্যাকটিক্যালি যে ভ্যারিয়েবল এলিমিনেশন যেটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে। দাঁড়াও তোমাদের একটা ফ্যাক্টর আগে মানে একটা টেবিল বানাই। তো এই দেখো এটা আমাদের কাছে একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটাকে আমরা কিরমভাবে ডিনোট করতে পারি, এফ অফ এক্স ওয়াই জেড। এবার ধরো আমি শুধু ওই পার্টিকুলার কেসগুলো চাই যেখানে তোমার এক্সের ভ্যালু ট্রু আছে, আর শুধু ওই কেসগুলোই চাই যেখানে আমার এক্সের ভ্যালুটা ট্রু আছে, ঠিক আছে। তো তাহলে আমি এরকম লিখতে পারি না যে এফ অফ স্মল এক্স, ঠিক আছে, কমা ওয়াই কমা জেড, যদি এরকম লিখি স্মল এক্স মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ট্রু, আর যদি ফলস হতো তাহলে আমরা এখানে একটা নেগেশন সাইন দিয়ে দিতাম। যদি আমি এই জিনিসটা চাই ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড, তাহলে আমি কী করব, আমি শুধু ওই পার্টিকুলার ভ্যালুগুলোকেই নেব যেগুলোতে এক্সের ভ্যালু ট্রু আছে, আর যেগুলোতে এক্সের ভ্যালু ট্রু নেই সেগুলোকে আমি আর নেব না। তার মানে এই সব জায়গায় দেখো এক্সের ভ্যালু ট্রু নেই, তাহলে এই পুরো জায়গাটাই তোমার কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইটুকু জায়গা পড়ে থাকবে, তো তাহলে এইটুকু জায়গাটাকেই আমরা শুধু নেব, ঠিক আছে, শুধু এইটুকু জায়গাটাকেই নেব। তো তাহলে আমাদের কীরকম হবে, এবার দেখো ভ্যারিয়েবল এলিমিনেশনও হবে, বিকজ আমি জানি এই পোর্শনটাতে ভালো করে দেখবে, এই পোর্শনে আমি জানি যে আমার এক্সের সব ভ্যালুই ট্রু, আমি জানি এখানে এক্সের সব ভ্যালুই ট্রু। তো এক্সের ভ্যালু লেখার তো আর দরকার নেই, শুধু আমার যেখানে চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে ওয়াই আর জেডের ভ্যালু চেঞ্জ হবে, এক্সের ভ্যালু তো সব জায়গায় ট্রু থাকবে। তাহলে আমাদের নতুন যে ফ্যাক্টরটা হবে সেটা হবে ওয়াই জেড আর এখানে ভ্যালু। তো দেখো ফ্যাক্টরও রিডাকশান হবে, ভ্যারিয়েবলও রিডাকশান হবে। দেখো ট্রু এটা হয়ে যাবে 0.1, তারপর ট্রু ফলস এখানে হয়ে যাবে 0.9, তাই না। দেখো আমার এক্স লেখার কোনো দরকার নেই না, বিকজ দেখো এখানে সব জায়গায় এক্সের ভ্যালু তো ট্রুই আছে, তো আমি বেকার কেন লিখতে যাবো, ঠিক আছে। এবার হচ্ছে ট্রু, এবার ফলস, এখানে হচ্ছে ট্রু, এদিকে এটা হচ্ছে 0.2, আর এদিকে আছে বোধহয় ফলস এবং ফলস, দিস ইজ 0.8। দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন ফ্যাক্টর, এটা আমাদের একটা নতুন ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টরটাই কীভাবে লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, চিন্তা করো না, ফ্যাক্টর জাস্ট একটা টেবিল। সো এটা হচ্ছে আমার একটা নতুন ফ্যাক্টর। তো দেখো এখানে কিন্তু আমাদের এখন দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে এই ফ্যাক্টরটাকে তোমরা কীভাবে লিখবে, এফ অফ ওয়াই কমা জেড, ঠিক আছে। এই দেখো তাহলে এখানে কি আমাদের ভ্যারিয়েবল এলিমিনেট হলো, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ভ্যারিয়েবল তো বহুত দারুণভাবে এলিমিনেট হয়ে গেছে। কোন ভ্যারিয়েবলটা এলিমিনেট হলো, এক্স। এই যে অপারেশনটা করলাম, যে আমি একটা বড় ফ্যাক্টর থেকে একটা ছোটো ফ্যাক্টর নিয়ে এলাম, এই অপারেশনটার নাম হচ্ছে রেস্ট্রিকশন অপারেশন। কী অপারেশন বললাম, রেস্ট্রিকশন অপারেশন, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি চাইলে এখান থেকে আরও ভ্যারিয়েবলস এলিমিনেট করতে পারি, দেখবে কীভাবে, দেখো, ঠিক আছে। এবার ধরো যদি আমি এরকম চাই যে এফ টু অফ ওয়াই কমা নেগেটিভ জেড, আমার এইটা লাগবে, তার মানেটা কি, আমার কোন কোন জিনিসগুলো লাগবে ভাই, নেগেটিভ জেড মানে তোমার জেডের মান ফলস থাকতে হবে, এবং ওয়াই এর যে মানটা আছে সেটা ট্রু হতে পারে, ফলস হতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না, বাট আমাদের জেডের মান ফলস থাকতে হবে। তো আমাদের দেখো এখন হচ্ছে যে টেবিলটা সেটা হচ্ছে এইটা, তো আমার জেডের মান যেখানে যেখানে ফলস আছে সেগুলোই শুধু লাগবে, ঠিক আছে। তো অবভিয়াসলি এখান থেকে আমি দুটো স্লাইস কেটে বার করে নেবো যেখানে তোমার জেডের মান ফলস, তাহলে একটা হচ্ছে তোমার এইটা,
আর আরেকটা হচ্ছে কোথায় জেডের মান ফলস আছে এইখানে। সো এই দুটোকে আমরা কেটে বার করে নেব। তো তাহলে ভালো করে জিনিসটাকে দেখবে, ওয়াই জেড, ওয়াই জেড আর এদিকে ভ্যালু, ঠিক আছে? ভালো করে এবার দেখো, ওয়াই এর মান কি আছে, ট্রু আছে, জেড এর মান কি আছে, ফলস আছে। আচ্ছা না, এবার দেখো, যদি আমি তো শিওর, দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমি শিওর যে জেডের মান ফলসই আছে, তো তাহলে আর আমার জেড লেখার কোনো দরকার আছে না। কেন? বিকজ আমি তো জানি জেডের মানটা চেঞ্জ হবে না। তো যদি মানটা চেঞ্জ না হয় তো আমি কেন বেকার টেবিলের মধ্যে রাখবো? যদি কনস্ট্যান্ট থাকে একটা মান, তো আমরা কেন সেটাকে টেবিলের মধ্যে রাখবো? তো যেটা চেঞ্জ হবে সেটাকেই না আমরা রাখবো। তো এখানে ওয়াইটাকেই শুধু রাখবো, বিকজ ওয়াইটা চেঞ্জ হবে, আর জেড তো আমরা জানি ফলসই আছে। তো তাহলে আমাদের জেড রাখার কোনো মানেই হয় না। তো তাহলে জেড ওয়াইয়ের জায়গায় আমরা প্রথমে কি লিখবো, ট্রু, ঠিক আছে? এইটার জন্য, আর এখানে আমাদের ভ্যালু হচ্ছে 0.9, আর এইখানে দেখো ওয়াইয়ের ভ্যালু কি আছে, ফলস, এবং এখানে ভ্যালু কত, 0.8। এইটা হচ্ছে আমাদের নতুন ফ্যাক্টর। তাহলে আমি যে সেকেন্ড ফ্যাক্টরটা ছিল সেটাকে আরও কি করলাম, রেস্ট্রিক্ট করে দিলাম। কী করে দিলাম, রেস্ট্রিক্ট করে দিলাম। তাহলে এইটা এখন যে নতুন ফ্যাক্টর তৈরি হলো, এই যে নতুন ফ্যাক্টর তৈরি হলো, এটাকে আমরা f3 অফ ওয়াই বলছি, বিকজ একটা ভ্যারিয়েবল। তো দেখো এখানে আমি জেডটাকে কী করে দিলাম, এলিমিনেট করে দিলাম। জেডটাকে কী করে দিলাম, এলিমিনেট করে দিলাম। তো অবশ্যই তোমার যে ভ্যারিয়েবল এলিমিনেশনের অঙ্ক আসবে সেখানে তোমার টেবিল দেওয়া থাকবেই। টেবিল যদি না দেওয়া থাকে ভ্যারিয়েবল এলিমিনেশন করা সম্ভব না, ঠিক আছে? টেবিল দেওয়া থাকবে, মানে অঙ্ক যদি থাকে টেবিল দেওয়াই থাকবে। দেখো এই ওয়াই যেটা আছে, আমার এখনও শান্তি হয়নি, আমি ওয়াইটাকেও এলিমিনেট করবো, খালি দেখবে, ঠিক আছে? তো যদি ধরো আমাকে এখান থেকে আমার একটা পার্টিকুলার কন্ডিশন শুধু চাই, সেটা হচ্ছে f3 অফ নেগেশন অফ ওয়াই। নেগেশন অফ ওয়াই মানে সবসময় ওয়াই এর ভ্যালু ফলসই থাকবে, ঠিক আছে? সবসময় ওয়াই এর ভ্যালু যদি ফলস থাকে, তো তাহলে আমি শিওর হয়ে যাচ্ছি যে ওয়াই এর ভ্যালু সবসময় ফলস থাকবে। তাহলে কি আর টেবিলে ওয়াই লেখার কোনো দরকার আছে? না, নেই, বিকজ আমি জানি না সবসময় ওয়াই এর ভ্যালু ফলসই থাকবে, ওয়াই চেঞ্জই হবে না। তো তাহলে আমি শুধু ভ্যালু লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? ভ্যালু লিখলেই হয়ে যাবে। তো এবার দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু কোথায় ফলস আছে ভাই, ওয়াইয়ের ভ্যালু ফলস তো আমাদের স্যার এখানে আছে। তো ব্যাস এটাকে তুলে নাও, তুলে মানে এখানে লিখে দাও, ব্যাস হয়ে গেল। আর কি হয়ে গেল, মানে আবার কি হয়ে গেল? সো এইটা হচ্ছে তোমার চতুর্থ ফ্যাক্টর f4, ঠিক আছে? বাট এখানে আর কোনো ভ্যারিয়েবল নেই, বিকজ সব ভ্যারিয়েবলই আমি খেয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, ওয়াই ইজ অলসো এলিমিনেটেড। তো এইভাবে এইটা এক রকমের মেথড হলো, ঠিক আছে? ফ্যাক্টর এলিমিনেশন, ফ্যাক্টরটাকে রেস্ট্রিক্ট করতে করতে আমরা ভ্যারিয়েবলকে এলিমিনেট করছি। এর পরের ভিডিওতে, ঠিক আছে, আমরা আরেকটা মেথড দেখব। এর পরের ভিডিও কি, এই ভিডিওতেই মানে দেখব, অন্য একটা মেথড দেখব। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাই আমাদের ভ্যারিয়েবল এলিমিনেশনের আন্ডারেই পড়ছে আরেকটা অপারেশন, সেটার নাম হচ্ছে সাম অপারেশন। এটার থ্রু দিয়েও আমরা ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে পারবো, ঠিক আছে? আমি বলেই দিচ্ছি, ভ্যারিয়েবল এলিমিনেশন বাই সাম অপারেশন, ঠিক আছে? এবার দেখবে কি করে আমরা এখানে সাম অপারেশন ইউজ করে করবো। তবে সবার আগে আমার দরকার হচ্ছে একটা ফ্যাক্টর। ফ্যাক্টর ছাড়া তো আর এই ভ্যারিয়েবল এলিমিনেশন করা সম্ভব না। দেখো, তো এইখানে আমাকে একটা ফ্যাক্টর দিয়ে দিয়েছি, এখানেও এবার আমরা ভ্যারিয়েবল এলিমিনেশন করব ইউজিং দ্য সাম মেথড। তো একটা জিনিস ভালো করে দেখবে, এখানে আমাদের যে ফ্যাক্টরটা আছে এটাকে আমরা কীভাবে লিখবো, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ধরো একটা কাজ করলাম, ওয়াইটাকে বার করে দিলাম। আমি বেসিক্যালি ওয়াইয়ের যা ভ্যালু আছে, এখানে ওয়াইয়ের যা ভ্যালু আছে সব কটাকে সামেশান করব, ঠিক আছে? তো তাহলে বেসিক্যালি আমি এই জিনিসটা চাইছি, আমি ওয়াইয়ের যে ভিতরে সব কটা ভ্যালু আছে সেটাকে সামেশান করে দেবো। তার মানে কী হবে, আমাদের যে নতুন ফ্যাক্টরটা তৈরি হবে, মানে যে নতুন টেবিলটা তৈরি হবে, সেখানে এক্স আর জেড শুধু থাকবে, ওয়াই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এবং এর ফর্মুলাটা কী হবে, সামেশান অফ ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে? তো তার মানেটা কি, এখানে আমাদের যে নতুন ফ্যাক্টরটা তৈরি হবে, এটা দেখো বাইনারি ভ্যারিয়েবল, এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। তো আমাদের যে নতুন ফ্যাক্টরটা তৈরি হবে সেখানে খালি দুটো জিনিস থাকবে, একটা এক্স থাকবে আর একটা জেড থাকবে, ঠিক আছে? সো এক্স আর জেড যদি থাকে আমাদের টেবিলে, তাহলে আমি এখানে এক্স লিখলাম আর জেড লিখলাম আর ভ্যালু লিখলাম, ঠিক আছে? তো এবার আমি কী করলাম, ওয়াইটাকে পুরো সরিয়ে দিলাম, তাহলে এক্সের আর জেডের কী কী ভ্যালু হতে পারে, ট্রু, 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 ফলস, ফলস, ট্রু, ফলস, ফলস। তো এবার দেখো এটাকে আমরা
এইটাকে আমরা ফ্যাক্টরটাকে ছোট করে দিলাম এরকম। এইবার দেখো ভালো করে জিনিসটা দেখবে যে এখানে এবার আমরা কি করছি। এবার আমার এখানে দরকার হচ্ছে এক্স আর জেড ট্রু। যখন এক্স ট্রু আর জেড ট্রু তখন আমাদের ভ্যালু কি হবে এইটা আমায় জানতে হবে। তো এক্স ট্রু আর জেড ট্রু কোথায় কোথায় আছে দেখো, এইখানে এক্স ট্রু আর জেড ট্রু আছে, ঠিক আছে। আর দাঁড়া, আমি এরকমভাবে লিখলে হবে না। এক্স ট্রু আর জেড ট্রু এখানে আছে, এক্স ট্রু জেড ট্রু তোমার এখানে আছে। আর কোথাও এক্স ট্রু জেড ট্রু আছে? আর কোথাও নেই। তো এই দুটো আছে। তো এই দুটোর যে ভ্যালু আছে, এই দুটোর ভ্যালুর যোগফলটাকে আমার এখানে লিখতে হবে। তো 0.03 আর 0.04 হলে কত হচ্ছে? 0.57। ব্যাস হয়ে গেল। এবার নেক্সট আমাদের দরকার হচ্ছে ট্রু এবং ফলস, ঠিক আছে। ট্রু এবং ফলস, এক্সের মান ট্রু, জেডের মান ফলস। তো এক্সের মান ট্রু, জেডের মান ফলস আমার এইখানে একটা আছে, ঠিক আছে। আর কোথায় আছে? এক্সের মান ট্রু, জেডের মান ফলস আমাদের এইখানে আছে। আর কোথাও আছে না। তো তাহলে এই দুটো এদের মানগুলোকে লিখতে হবে সামেশান করে। তাহলে কী হবে? 0.36 আর 0.07, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 0.7 আর 6 কত আছে? 27 আর 14 13, 0.43, ঠিক আছে। এবার আমার চাই এক্সের মান ফলস, জেডের মান ট্রু। কীভাবে লিখবো একটু বলো ভাই? এক্সের মান ফলস এবং জেডের মান ট্রু। তাহলে এক্সের মান ফলস এবং জেডের মান ট্রু, দেখতো কোথায় কোথায় পাচ্ছি? এক্সের মান ফলস এখানে, জেডের মান ট্রু এখানে। এক্সের মান ফলস এখানে, জেডের মান ট্রু এখানে। তো এই দুটোকে আমায় কী করতে হবে? যোগ করতে হবে মানগুলোকে। তো 0.48 আর 0.06 যোগ করলে কত হয় রে? 0.54 হয় তো নাকি? কিরে 0.54 হয়, ঠিক আছে। এবার নেক্সট আমি কি করব? ধর এইটা চাই, বল। এবার আবার হচ্ছে এক্সের মান ফলস আর জেডের মান ফলস, এই দুটো চাই, ঠিক আছে। এক্সের মান ফলস এবং জেডের মান ফলস, এই দুটো চাই। তাহলে দেখ কোথায় কোথায় এক্সের মান ফলস এবং জেডের মান ফলস আছে, দেখ ভালো করে। এক্সের মান ফলস আছে এখানে, জেডের মান ফলস এখানে, দুটো করে গোল করছি। আবার এক্সের মান ফলস এখানে আছে, জেডের মান ফলস দেখ এখানে আছে। তো এই দুটোর ভ্যালুকে এবার আমাকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0.14 আর 0.32কে যোগ করবো এখানে। তাহলে এখানে কি হচ্ছে? বল কত হচ্ছে? 4 আর 2 6, 3 আর 1 4, 0.46। এটা হচ্ছে আমাদের নতুন ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা হচ্ছে f2 অফ এক্স জেড। দেখ এখানে কিন্তু আমি ওয়াইটাকে এলিমিনেট করে দিয়েছি, ওয়াইটাকে বাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কি চাইলে আরও ছোটো করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি। সেটা ডিপেন্ড করছে তোর কন্ডিশনের উপরে, ঠিক আছে। সেটা তোর কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তুই চাইলে এটাকে আরও ছোটো করতে পারিস, তুই আরও ছোটো ফ্যাক্টর বানাতে পারিস। কী করবি? ফর এক্সাম্পল ধর তুই এক্সের সব ভ্যালুর উপরে তুই সামেশন করে দিবি। তাহলে কীরকম হবে? f3 অফ জেড শুধু পড়ে থাকবে, উইচ ইজ নাথিং বাট তুই এখানে যেটা করলি সেখানে এক্স জেডের সব ভ্যালু সামেশন নিয়ে নিলি, ঠিক আছে। বা এক্সের সব ভ্যালু সামেশন করবো বলেছিলাম না? ও তাহলে ঠিক আছে, এক্সের সব ভ্যালুকে সামেশন করে দেবো। তাহলে এখানে কী হবে? এক্স কমা জেড এরকম হওয়ার কথা। এবার এ বলির পাঠা হবে, একে কাটা হবে। তাহলে আমাদের যে নতুন টেবিলটা হবে, নতুন যে টেবিলটা হবে তোর সেখানে কি থাকবে? শুধু জেড থাকবে আর ভ্যালু থাকবে, এক্স ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। জেড মানে তো শুধু জেড থাকবে আর এক্স কী হবে? ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে এখানে জেড লিখলাম আর এখানে ভ্যালু, মানে প্রত্যেকবার তোকে একটা ভ্যারিয়েবল বলি দেওয়ার জন্য নিয়ে আসতে হবে। তো দেখ এখানে জেডের জন্য জেডের জাস্ট দুটো ভ্যালু হবে অবভিয়াসলি। জেডের আইদার একটা ভ্যালু হবে ট্রু আর একটা ভ্যালু হবে ফলস, ব্যাস, তাই তো। তো দেখ জেডের ভ্যালু ট্রু কোথায় কোথায় আছে, এক্সের দেখ জেডের ভ্যালু ট্রু কোথায় কোথায় আছে, জেডের ভ্যালু ট্রু এখানে আছে এবং জেডের ভ্যালু ট্রু এখানে আছে। তো এই দুটোকে যোগ কর, তাহলে কী আসছে? 0.57 আর 0.54 করলে আমি পাবো 7 আর 4 11, হাতে 1, তাই তো। 5 আর 5 10 আর 1 11, মানে 1.11 এটা। সিমিলারলি আমি যখন জেডের মান ফলস চাই তখন কি করব? তখন এবার আমি যদি এই দুটোর, এবার দেখ আমার যেটা থাকবে সেটা হচ্ছে জেডের মান ফলস। জেডের মান ফলস কোথায় কোথায় আছে? দেখ এখানে জেডের মান ফলস, এখানে জেডের মান ফলস। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, সামেশন মেথড ইউজ করছি না। তো দেখ তাহলে আমি এখানে কী করছি? 0.43 আর 0.46কে সামেশন করলে আমি পেয়ে যাবো। তাহলে এটা কত হবে? 3 আর 6 হচ্ছে 9, 4 আর 4 8, তাহলে এটা হয়ে যাবে 0.89। এটা মালটাকে একটু সরিয়ে দিই,
হ্যাঁ, এ মাল সরানো যাবে না, 0.89, এটাকে একটু ঠিক করতে হবে আমাকে। আশা করি তোরা বুঝতে পারছিস এখানে আমি কী করছি। হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের নতুন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটার নাম হচ্ছে তোর F3 অফ জেড। ঠিক আছে, এখানটা করে মুছে আমি লিখে দিচ্ছি F3 অফ জেড, বিকজ দেখ এখানে একটাই ভ্যালু আছে। তো আমি এখানে কি করলাম, যেটা তোর এক্স যে ভ্যারিয়েবলটা ছিল সেটাকে আমি কি করে দিলাম, এলিমিনেট করে দিলাম। দেখে বুঝতেই পারছিস। এবার ধর আমি যদি চাই যে আমি এই মালটাকেও এলিমিনেট করব, এই জেড ভ্যারিয়েবলটাকেও এলিমিনেট করব, ঠিক আছে, কিছু করার নেই ভাই। আমি এখানে এই ভ্যারিয়েবলটাকেও এলিমিনেট করতে যাই, তাহলে আমাদের যে নতুন ফ্যাক্টরটা হবে সেটা তো শুধু F4 ফাঁকা থাকবে। আর সেটা বেসিক্যালি কী করে আমরা তৈরি করব, বেসিক্যালি আমরা করব কি, সামেশান জেডের সব ভ্যালুর উপরে সামেশান করে দেবো। ঠিক আছে, F3 অফ জেড, এই তো গল্প। তাহলে চ নতুন ফ্যাক্টরটাকে বানাই আর কি। তাহলে দেখ আমাদের যে নতুন ফ্যাক্টরটা হবে এটা পুরোপুরি ভ্যারিয়েবল এলিমিনেশন, কিন্তু তোর ফ্যাক্টরের উপরেই দাঁড়িয়ে আছে বা বেঁচে আছে যাই বলিস। তো এই দুটোকে তুই কী করবি, যোগ করবি। তো যোগ করলে কত আসছে, 9 আর 1 10, হাতে 1, 8 আর 1 9 আর 1 10, 0 1 1, 1 + 1, এটা বোধহয় সম্ভবত 2.00 হচ্ছে। তো এইটা হচ্ছে তোর ফাইনালি। আর এই ফ্যাক্টরটাকে আমরা কিরমভাবে লিখবো, F4, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোর সাম মেথড। এই মেথড ইউজ করে আমরা কি করলাম, দেখ আমরা কিন্তু জেড যে ভ্যারিয়েবলটা আছে এই জেড ভ্যারিয়েবলটাকেও কিন্তু এলিমিনেট করে দিয়েছি। এবার তোকে আমি যে নেক্সট মেথডটা দেখাবো ভ্যারিয়েবল এলিমিনেশনের, সেই মেথডটার নাম হচ্ছে মাল্টিপ্লাই মেথড। এটা দিয়েও তুই ভ্যারিয়েবল এলিমিনেশন করতে পারিস। ঠিক আছে, ভ্যারিয়েবল এলিমিনেশন, দেখ এখানে সব জিনিসের জন্য যে কোনো মেথডই তুই ইউজ করিস না কেন তোর কিন্তু ফ্যাক্টরের প্রয়োজন, মানে ওই পার্টিকুলার টেবিলটা প্রয়োজন। তুই টেবিল ছাড়া কোনো কাজ করতে পারবি না। ঠিক আছে, টেবিল ছাড়া এই এলিমিনেশন মেথড হবেই না। তো মাল্টিপ্লাইতে দেখ বেসিক্যালি কী হবে, দুটো ছোটো ছোটো টেবিল থাকবে, সেটাকে তুই মাল্টিপ্লাই করে একটা বড় টেবিল বানাবি, ওখানেও তোর ভ্যারিয়েবল এলিমিনেট হবে, চাপ নেই, দেখাচ্ছি তোদেরকে। দেখ তো এখানে আমার কাছে দুটো ফ্যাক্টর আছে। ঠিক আছে, তাহলে তুই আমাকে আগে এটা বল, এই ফ্যাক্টরটাকে তুই কীভাবে লিখবি। ধর F1, ঠিক আছে, F1 উইচ ইজ এ ফাংশন অফ টু ভ্যারিয়েবলস, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে তোর দ্বিতীয় ফ্যাক্টর, ইট ইজ অলসো এ ফাংশন অফ টু ভ্যারিয়েবলস, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, তো আমার কাজ কি, আমি এখানে যে অপারেশনটা বললাম কি, মাল্টিপ্লিকেশন অপারেশন, তার মানে আমার যে নতুন ফ্যাক্টরটা তৈরি হবে সেখানে তো তিনটে ভ্যারিয়েবল থাকবে এক্স ওয়াই জেড, আর সেটা আমি কীভাবে পাচ্ছি, এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে, তার মানে F1 অফ এক্স কমা ওয়াই ইন্টু F2 অফ ওয়াই কমা জেড, ব্যাস তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কীরকম হবে দেখ, আমি তোকে যদি টেবিলটা বানিয়ে দেখাই তাহলে তুই বুঝতে পারবি। তোর এখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, আর তোর এদিকে ভ্যালু থাকবে। এবার এই যে তোর টেবিলটা আমরা পাবো না, এখানে তোর টোটাল কটা ভ্যালু থাকবে জানিস, এই ফ্যাক্টরে যে কটা ভ্যালু আছে, মানে এই ফ্যাক্টরে যে কটা রো আছে সেটা, প্লাস এই ফ্যাক্টরে যে কটা রো আছে সেটা, টোটাল তাহলে কটা রো, 8টা। তাহলে এখানে কটা রো থাকবে, 8টা। তাহলে দেখ আমি সব কটাকে টুকে নিচ্ছি। দেখ প্রথমে কী কী আছে, এর সাথে তোর এগুলো মাল্টিপ্লাই হবে। দেখ প্রথমে x2 y2, ঠিক আছে, x2 y2। এবার দেখি y2 এর সাথে কী কী হতে পারে। দেখ y2 এর সাথে z2 হতে পারে, তাহলে x2 y2 z2। ঠিক আছে, আবার দেখ y2 এর সাথে তোর কি আছে, z এর ভ্যালু ফলসও আছে, তাহলে কি হবে, x2 y2 z ফলস আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ এরপরে দেখ y2 এর সাথে আর কি হতে পারে, আর কোথাও কি আমি ট্রু দেখতে পাচ্ছি না, আর কোথাও ট্রু নেই, জাস্ট এই দুটো জায়গায় ট্রু, ব্যাস তাহলে আর কোথাও হবে না। এবার দেখ নেক্সট আমি যদি দেখি এক্স ট্রু ওয়াই ফলস, এক্স আছে ট্রু ওয়াই আছে ফলস, বল এখানে কি হবে, জেডে কি হবে, জেডে কি হবে, জেডে তোর ভালো করে দেখ ওয়াই এর মান এখন কত আছে, ফলস। তো দেখ ওয়াই যখন ফলস হচ্ছে তখন জেড একবার ট্রু হচ্ছে আর একবার ফলস হচ্ছে। তো তাহলে আমি জেডের এক জায়গায় একবার ট্রু লিখলাম, আর তারপর একবার যখন ওয়াই ফলস এবং জেডও ফলস, এটাও হয়ে গেল। সিমিলারলি এবার চারটে তোর ফলস হবে এখানে এক্স, যেরকম আমরা ডিজিটাল লজিকে লিখতাম রে। ঠিক আছে, তোর এদিকে কী হবে, ট্রু ফলস ট্রু ফলস, এদিকে ট্রু, এদিকে ফলস, এদিকে ট্রু, এদিকে ফলস। আশা করি তুই বুঝতে পেরেছি আমি কীভাবে লিখছি। এবার এখানে কি করব, দুটো ট্রু দুটো ফলস, এখানে আবার দুটো ট্রু, আবার এখানে দুখানা ফলস, এভাবেই তো লিখি, বুলিয়ান, তো বুলিয়ান এক্সপ্রেশন। এবার ভালো করে জিনিসটাকে দেখ, এবার ভালো করে দেখ এখানে ভ্যালুগুলো যখন বলবো কীভাবে বলবো, দেখ ভালো করে, এক্সের মান এক্স ওয়াই দুটোই হচ্ছে ট্রু। ঠিক আছে, দেখ এখানে ভালো করে জিনিসটা দেখ, এক্স ওয়াই জেড তিনটেই ট্রু, তার মানে কি এক্স ওয়াই তো ট্রু হতেই হবে এবং জেডও ট্রু হতে হবে। তো তাহলে দেখ ওয়াই জেড এখানে ট্রু, তার মানে কি এক্স ট্রু ওয়াই ট্রু জেড ট্রু, তার মানে তো এক্স ওয়াই জেড তিনটেই ট্রু।
তাহলে আমায় কী করতে হবে, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে এখানে লিখতে হবে। এটা কত হবে রে, 0.03 হবে। কি মাথায় ঢুকলো তো? আচ্ছা, নেক্সট আমাদের কী আছে, এক্স ট্রু ওয়াই ট্রু জেড ফলস। এই লাইনটা ভালো করে দেখ, এক্স ট্রু ওয়াই ট্রু জেড ফলস, তার মানে এক্স তো ট্রু হবেই, ওয়াই তো ট্রু হবেই, কিন্তু জেড তো এবার ফলস হয়ে যাবে। তার মানে এবার এইটা হবে এক্স ট্রু ওয়াই ট্রু, আর এদিকে দেখ জেড ফলস আছে। কারণ আমাকে এই মানটা এবং এই মানটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো 0.9 ইন্টু 0.7 কী হবে, 0.63। চল এটাও আমরা লিখলাম, এক এক করে ভ্যালু ফিল করতে করতে যাবো। এবার দেখ, এক্স ট্রু ওয়াই ফলস জেড ট্রু, তার মানে এক্স হচ্ছে ট্রু, ওয়াই হচ্ছে ফলস, আবার জেড হতে হবে তোর আবার ট্রু। ঠিক আছে, দেখ জেড হচ্ছে ট্রু, তাহলে এইখানে আমাদের জেড ট্রু, আর এদিকে ওয়াই ফলস, তার মানে এক্স ট্রু ওয়াই ফলস জেড ট্রু। ঠিক আছে, তার মানে আমাকে এই 0.9 এই ভ্যালুটাকে তোর এই ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? 0.9 ইন্টু 0.6 করলে কী হবে, 9 6 0.54। ঠিক আছে রে, চল নেক্সট। এবার দেখ, এক্স ট্রু ওয়াই ফলস জেড ফলস, তার মানে কি তোর এক্স হচ্ছে ট্রু, এক্স হচ্ছে ট্রু, ওয়াই হবে ফলস এবং জেডকেও ফলস হতে হবে। তার মানে এইটা এক্স ট্রু ওয়াই ফলস জেড ফলস। এই দেখ, এক্স ট্রু ওয়াই ফলস, এখানেও ওয়াই ফলস, এখানে জেড ফলস, তার মানে আমার 0.9 এবং এখানে তো 0.4, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তো 0.9 ইন্টু 0.4 করলে কত হয়, 0.36, 0.36। চল এর দেখ, ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ট্রু মানে কি, এক্স এর মান তোর ফলস হবে, ওয়াই এর মান তোর ট্রু হবে এবং জেড এর মানও তোর ট্রু হবে। তো দেখ এখানে এক্স এর মান ফলস, ওয়াই এর মান ট্রু, আবার জেড এর মানও ট্রু, তার মানে এই জিনিসটা হবে এক্স এর মান ফলস, ওয়াই এর মান ট্রু এবং দেখ জেড এর মানও ট্রু, ওয়াই এর মানও ট্রু, তার মানে এই দুটো, তার মানে 0.2 আর তোর এই 0.3, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 0.06 হয়ে যাবে। চল নেক্সট, ফলস ট্রু ফলস, তার মানে এক্স এর মান তোর ফলস হবে। ঠিক আছে, এই যে এক্স এর মান তোর ফলস, ওয়াই এর মান তোর ট্রু আর জেড এর মান তোর ফলস, তার মানে এই যে ওয়াই এর মান তোর ট্রু এবং জেড এর মান তোর ফলস, এই যে এইটা। তাহলে ফলস ট্রু ফলস, ফলস ট্রু ফলস, তার মানে 0.2 ইন্টু, তো কার সাথে করতে হবে 0.7, তার মানে এটা কত হচ্ছে 0.14। দেখ এভাবে আমরা এই ভ্যালুটাকেও ফিল করলাম, এবার এই দুটোকে ফিল করবো। দেখ লাস্টে ফলস ফলস ট্রু, মানে এক্স এর মানও ফলস, ওয়াই এর মানও ফলস আর জেড এর মান হচ্ছে ট্রু, তাই তো? তো জেড এর মান ট্রু কোথায় পাবো, এ দেখ এই যে ওয়াই এর মান ফলস আর জেড এর মান ট্রু, মানে এইটা দরকার, মানে তোর এই 0.6, মানে তোর 0.8 আর 0.6কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8 কত 48, 0.48। চল এবার তিনটেই ফলস আছে, তার মানে কি হবে, তোর এক্স এর মান ফলস, ওয়াই এর মান ফলস এবং জেড এর মানও ফলস, তার মানে এখানে দেখ ওয়াই এর মান ফলস এবং জেড এর মান ফলস, তাহলে এক্স ফলস, ওয়াই ফলস, ওয়াই ফলস, জেড ফলস, মানে তোকে এই 0.8 আর এই 0.4 এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। 4 8 যা কথা হয় 32 হয়, তাহলে লেখ এখানে লিখে দিলাম। তো দেখ এইটা হচ্ছে আমাদের ফাইনাল টেবিল, এটা হচ্ছে তোর থার্ড ফ্যাক্টর। ঠিক আছে, এই ফ্যাক্টরটাকে আমরা কিরম লিখতে পারি, f3 অফ এক্স ওয়াই জেড। এবার তুই বলবি ভাই এখানে আমার একটা কথা বল, আমাদের কি চুতিয়া পেয়েছিস, আমাদের চুতিয়া পেয়েছিস, এখানে ভ্যারিয়েবল কোথায় এলিমিনেট হচ্ছে? তুই একটা জিনিস ভালো করে দেখ, এখানে তো বরং এক্সট্রা চলে এলো। দেখ এখানে কী কী ছিল, এক্স ওয়াই, এখানে কী কী ছিল, ওয়াই জেড, তো তোর মোট কটা ভ্যারিয়েবল ছিল, 4টে ভ্যারিয়েবল ছিল। এখন কটা ভ্যারিয়েবল আছে দেখ, এক্স ওয়াই জেড, হ্যাঁ মানছি এই দুটো ইকুয়াল, বাট এই দুটোকে ইকুয়াল হলো এই দুটো তো আলাদা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, এই দুটো তো আলাদা আলাদা ভ্যারিয়েবল, সেই জন্যই তোর এক্স ওয়াই ওয়াই জেড থেকে আমি এই দুটোকে মার্জ করে একটা সিঙ্গেল ওয়াই এনেছি, এক্স ওয়াই জেড। তো তুই বল না, এখন 3টে ভ্যারিয়েবল আছে, আগে 4টে ভ্যারিয়েবল ছিল, ভ্যারিয়েবল তোর এলিমিনেট হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, তো এখানেও কিন্তু তোর ভ্যারিয়েবল এলিমিনেট হচ্ছে। ঠিক আছে, জাস্ট অবজার্ভ করতে হবে। আচ্ছা, এবার তোদেরকে একটা নতুন টেকনিক বলবো, সেটা হচ্ছে নর্মালাইজেশন। ঠিক আছে, এবার তোদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল এলিমিনেশন টেকনিক নয়, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল এলিমিনেশন VEA এই টেকনিক নয়, কিন্তু এখানে কিন্তু তোর ভ্যারিয়েবল সেমই থাকবে, কোনো ভ্যারিয়েবল এলিমিনেট হবে না। ঠিক আছে, খালি তোর যে ফ্যাক্টরটা আছে বা মানে এখানে কোনো কোনো না, এখানে তোর ধর যদি কোনো টেবিলে 8টা রো থাকে 8টাই রো থাকবে, যদি তোর টেবিলে 3টে ভ্যারিয়েবল থাকে 3টেই ভ্যারিয়েবল থাকবে, খালি যে ভ্যালুগুলো আছে সেগুলো তো নর্মালাইজ হয়ে যাবে, মানে কাইন্ড অফ স্কেলড হয়ে যাবে। তো দেখাচ্ছি, চিন্তা করিস না। আচ্ছা দেখ, আমরা নর্মালাইজেশন তাহলে করি কেন?
তুই এখানে একটা জিনিস দেখ, এখানে একটাই ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবলে দুটো ভ্যালু আছে, আইদার ট্রু আর এদিকে ফলস। আমরা সবাই জানি যে একটা ভ্যারিয়েবলের যে কটা পসিবল ভ্যালু হতে পারে সব কটা ভ্যালুর হওয়ার প্রবাবিলিটি 1 হওয়ার কথা। বাট তুই এই দুটোকে তুই যদি যোগ করে দেখিস 0.2 আর 0.6, তুই কি 1 পাচ্ছিস? আমাকে বল। এদের যে টোটাল প্রবাবিলিটি তো 1 হওয়ার কথা, বাট তুই যদি এই দুটোকে যোগ করিস তুই কি 1 পাচ্ছিস না, তুই পাচ্ছিস 0.8। তো তাহলে আমায় কী করতে হবে? আমাকে এই ভ্যালুগুলোকে এমন ভ্যালুতে কনভার্ট করতে হবে যাতে ওই দুটোকে সাম করলে আমি 1 পাই, এবং সেই কনভার্সানের প্রক্রিয়াটাকেই আমরা কী বলি? নর্মালাইজেশন। কীভাবে নর্মালাইজ করবি? দেখ, তোকে প্রত্যেকটা ভ্যালুকে কী দিয়ে ডিভাইড করতে হবে? টোটাল এই যে দুটো ভ্যালু আছে, ঠিক আছে, তো আগে আমি এই দুটো ভ্যালুর সামেশানটা নিয়ে নিই, 0.2 আর 0.6। এই দুটো সামেশান নিয়ে আমি কত পাচ্ছি রে? 0.8। আমায় কী করতে হবে? প্রত্যেকটা ভ্যালুকে এই 0.8 দিয়ে ডিভাইড করতে হবে। তো তাহলে আমাদের যে নতুন ভ্যালুটা আসবে, তাহলে সেটা কত হবে? ট্রুটা কত হবে? দেখ, 0.2/0.8 আমি যদি করি তাহলে এটা 1/4 হচ্ছে, 1/4 মানে 0.25। আচ্ছা, আর আমি যদি ফলসের কথা তোকে বলি, তাহলে সেটা কত হবে? দেখ, এখানে কত আছে? 0.6। সেটাকে আমি কত দিয়ে ভাগ করবো রে? 0.8 দিয়ে ভাগ করবো। তাহলে এটা কত হবে? 3/4। তো 3/4 মানে কত? 3/4 মানে কত? 0.75 কি না? বল, তাই তো? 3/4 মানে কি? 0.75। ব্যাস, দেখ, তো এইটা আমাদের নতুন ফ্যাক্টর তৈরি হলো। দেখ, তুই এখানে দেখে বলবি, যা সালা, এই ফ্যাক্টরের মধ্যে তো তোর না রো কমেছে না ভ্যালু কমেছে, কিন্তু আমরা তাহলে পেলাম কি? এবার তুই এই দুটোকে, ও পুরো সাসপেন্সটাই চুদে দিল। এবার তুই এই দুটোকে যোগ করে দেখ, কত আসছে তুই বল আমাকে। এই দুটোকে 0.25 আর 0.75, এই দুটোকে যোগ করে আমি কত পাচ্ছি? 1.00 পাচ্ছি না? তো দেখ, নর্মালাইজ হয়ে গেল। এই জিনিসটাকেই বলা হয় নর্মালাইজেশন। এবার দেখ তুই যদি দেখিস y= ট্রু হওয়ার প্রবাবিলিটি আর y= ফলস হওয়ার প্রবাবিলিটি দুটো মিলিয়ে কিন্তু 1ই আসছে। দেখ ভালো করে, এবার কিন্তু 1 আসছে, বাট এইখানে তোর ভ্যালুগুলো আননর্মালাইজ ছিল, সেই জন্য 1 আসছিল না। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি নর্মালাইজেশন। তাহলে এখনও তোর ফ্যাক্টরটাকে আমরা f1 বলেই ডিনোট করব, জাস্ট তোর ভ্যালুগুলো নর্মালাইজ হয়ে গেছে, ঠিক আছে? সো তোদেরকে একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। এই কোয়েশ্চেনে তোকে বেসিক্যালি একটা বেসিয়ান নেটওয়ার্ক দিয়ে দিয়েছে আর কিছু প্রবাবিলিটি দিয়ে দিয়েছে। তোকে বার করতে হবে P of B given negation A using the variable elimination algorithm, P given negation A, ঠিক আছে? তো এইখানে সবার আগে তুই ভালো করে একটা জিনিস দেখ, আমাকে কি বার করতে হচ্ছে? P/B given negation A। তো আমাদের এখানে 3 রকমের ভ্যারিয়েবল হয়, ঠিক আছে? তো প্রথম যে ভ্যারিয়েবলটা হয় সেটা হচ্ছে আমাদের কোয়ারি ভ্যারিয়েবল। তারপর সেকেন্ড যে টাইপের ভ্যারিয়েবল হয় সেই ভ্যারিয়েবলটাকে বলি এভিডেন্স ভ্যারিয়েবল। আর থার্ড যে টাইপের ভ্যারিয়েবলটা হয় সেটাকে আমরা বলি হলো হিডেন ভ্যারিয়েবল। তো এখানে কোয়ারি ভ্যারিয়েবলটা কোনটা? দেখবে, কোয়ারি ভ্যারিয়েবল হচ্ছে বাঁ দিকে যেটা থাকে সেইটা, তাহলে কোয়ারি ভ্যারিয়েবল বি। এভিডেন্স ভ্যারিয়েবল কি? গিভেন সাইনটা দেওয়ার পরে যে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেই সব কটা ভ্যারিয়েবলই হচ্ছে এভিডেন্স ভ্যারিয়েবল। তাহলে এভিডেন্সের মধ্যে শুধু এ আছে, গিভেনের পরে খালি এ আছে, তাহলে এ। আর হিডেন ভ্যারিয়েবল কি? কোয়ারি আর এভিডেন্স এই দুটো ভ্যারিয়েবলকে বাদ দিয়ে যে যে ভ্যারিয়েবলগুলো আছে সব হিডেন ভ্যারিয়েবল। তো বেসিয়ান নেটওয়ার্কে দেখ কোন দুটো তাহলে হিডেন ভ্যারিয়েবল হবে। আমাদের কোয়ারি ভ্যারিয়েবল কোনটা? কোয়ারি ভ্যারিয়েবল হচ্ছে তোর বি, আর এভিডেন্স ভ্যারিয়েবল এ। তাহলে এই দুটো বাদ দিয়ে যেটা আছে সেটা হিডেন ভ্যারিয়েবল। তাহলে ই আর ডাব্লিউ হচ্ছে আমাদের হিডেন ভ্যারিয়েবল, রাইট? তো তাহলে ই আর ডাব্লিউ আমাদের হিডেন ভ্যারিয়েবল, ই এবং ডাব্লিউ, ঠিক আছে, ভালো কথা। এইবার আমায় যেটা করতে হবে, আমার গোল হচ্ছে P of B given A বার করা, ঠিক আছে? তো তো আমি একটা কাজ করছি, এটাকে আগে একটুখানি সাইড করে নিচ্ছি, দাঁড়া। এই তো, তো বি গিভেনে আমরা কীভাবে বার করবো? সবার আগে আমি ধরে নেবো যে তোর বেসিক্যালি কিছুই না, আমাদেরকে ধরে নে এইটাকে এরকম লেখা আছে, ঠিক আছে? P of B given A না লিখে আমি ধরে নিচ্ছি এরকম লেখা আছে, P of B given নেগেটিভ A, তারপরে তোর হিডেন ভ্যারিয়েবলগুলোও আছে ধরে নে, ঠিক আছে? ই আর ডাব্লিউ, এইভাবে আমাকে লিখতে হবে। হিডেন ভ্যারিয়েবলগুলো আছে এরকম ধরে নিতে হবে। এবার এই পুরো জিনিসটাকে আমি যদি বেস রুল দিয়ে লেখার চেষ্টা করি তাহলে কীরকম হবে একটু আমার বল দেখি। আচ্ছা, এটাকে আমি নিজের মতো সাজিয়ে নিতে পারি, ঠিক আছে? তো
আমি এটাকে নিজের মতো সাজিয়ে নিতে পারি। ধর আমি এটাকে এরকম সাজিয়ে নিলাম, পি অফ বি গিভেন ইটা আগে লিখলাম, নেগেশন এটা পরে লিখলাম, দিয়ে ডাব্লু লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এইবার ভালো করে দেখ, এটাকে আমি যদি লিখি কিরমভাবে লিখবো, পি অফ বি, ঠিক আছে, এবার দেখ পি অফ বি কমা দিয়ে ই কমা দিয়ে নেগেশন এ কমা দিয়ে ডাব্লু ডিভাইডেড বাই নিচে পি অফ অল দিস থিংস, পি অফ ই কমা নেগেশন এ কমা দিয়ে ডাব্লু। এইবার তুই একটা জিনিস ভালো করে দেখ, ই এ আর ডাব্লু এই যে তিনটে ভ্যারিয়েবল আছে, এ দেখ এখানে ই আছে, এখানে এ আছে, আর এখানে ডাব্লু আছে, ঠিক আছে। তো তুই আমার একটা জিনিস বল, ই আর ডাব্লুর মধ্যে কোনো রিলেশন আছে? না, নেই তো। তো তুই একটা কাজ কর, তোকে বেশি কিছু করতে হবে না, তুই শুধু এইটুকুটাকেই লেখার চেষ্টা কর। তুই নিচে যেটা আছে এটাকে ভুলে যা, নেভ অ্যাজাম্পশনের মতো ধরে না, এখানে কিছু নেই, তাহলে শুধু এইটুকু পড়ে রইল। তাহলে এবার এটাকে তুই বেস রুল দিয়ে এক্সপ্যান্ড করতে পারবি আশা করি, ঠিক আছে। এটাকে তুই যদি বেস রুল দিয়ে এক্সপ্যান্ড করিস তাহলে কীরকম হবে, সবার আগে বি আছে, তার মানে পি অফ বি, ঠিক আছে। কিন্তু এখানে তো আমাদের নেগেটিভে বলেই দিয়েছে, ঠিক আছে। তো সো আমরা সেটা দেখে নেবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো এইবার পি অফ বি ইন্টু তারপর কী হবে, পি অফ ই গিভেন বি, হ্যাঁ ঠিক, ইন্টু পি অফ নেগেটিভ এ গিভেন ই কমা বি, ঠিক আছে, ইন্টু পি অফ ডাব্লু গিভেন নেগেটিভ এ কমা ই কমা বি, এরকম হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইবার দেখ ভালো করে, ই আর বি আমাকে দেখতে হবে, ই আর বি এর মধ্যে কি কোনো রিলেশন আছে দেখে নে। দেখ ই এখানে, বি এখানে, কোনোভাবে কানেক্টেড দেখছিস? না, নেই। তাহলে কোনো রিলেশন আছে? না, নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে ই যদি বি ই এর উপর ডিপেন্ড না করে তাহলে আমি জাস্ট লিখে দেবো পি অফ বি ইন্টু পি অফ ই, ঠিক আছে। এর এইখানে দেখ নেগেশন এর সাথে কি ই এবং বি দুজনেরই সম্পর্ক আছে? চ দেখি, এ হচ্ছে এখানে, বা নেগেশনে যাই বলিস, এ এখানে, ই এখানে, বি এখানে, হ্যাঁ। তাহলে এর সাথে ই এবং বি দুজনেরই সম্পর্ক আছে। কেন? বিকজ আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন দিয়ে এরা জয়েন্ট আছে, তাহলে রিলেশন তো আছে। তাহলে এখানে আমি কিচ্ছু সরাতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, ইন্টু পি অফ নেগেশন এ গিভেন ই কমা বি লিখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, ইন্টু, এবার দেখে নিচ্ছি এইখানে পি অফ ডাব্লু গিভেন নেগেশন এ ই বি, এখানে আমাদের কী হবে, ডাব্লু গিভেন নেগেশন এ ই বি। তো ডাব্লু এখানে আছে গিভেন নেগেশন এ ই এবং বি। দেখ ডাব্লুর সাথে তোর এর ডাইরেক্ট রিলেশন আছে, কিন্তু তোর কি ডাব্লুর সাথে ই এবং বি এর রিলেশন আছে? না, নেই। তো তাহলে ই আর বি এর সাথে ডাব্লুর কোনো কাজ নেই, তাহলে ডাব্লুর সাথে শুধু এ লিখলেই যথেষ্ট। তো ব্যাস, তাহলে আমি এখানে কি লিখব, পি অফ ডাব্লু গিভেন নেগেশনে ই আর বি তো ইন্ডিপেন্ডেন্ট, কোনো রিস্তা নেই, ব্যাস হয়ে গেল। তো তাহলে দেখ আমাদের ফাইনাল যে এক্সপ্রেশনটা এলো সেটাকে একবার আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। সিম্পলিফাই করার পরে ফাইনাল যে এক্সপ্রেশনটা সেটা কি আসছে, পি অফ বি ইন্টু পি অফ ই ইন্টু পি অফ negation a given eb, negation a given eb into p of w given negation a, w given negation a হয়ে গেল। এইবার আমায় যেটা করতে হবে একটু ভালো করে বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমাকে এবার ফ্যাক্টরস তৈরি করতে হবে। ফ্যাক্টরস মানে তো টেবিল জানিস, তো টোটাল আমাদের কটা ফ্যাক্টর তৈরি করতে হবে, কটা তোর দেখ প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টটা যেটা আমরা দেখছি এর মধ্যে টোটাল কটা প্রোডাক্ট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে চারটে ফ্যাক্টর লাগবে। তাহলে যে প্রথম ফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে তোর এফ ওয়ান, যেখানে তোর একটাই ভ্যারিয়েবল উইচ ইজ বি। এবার এর মধ্যে কি আছে দেখ, বি আছে, তো দেখ বি এর শুধু একটাই আছে, পি অফ বি উইচ ইজ ইকুয়াল টু 0.3, ব্যাস এইটুকু হলেই হবে। আচ্ছা, এটার আগে আমার এখানে নেক্সট স্টেপ কী করতে হবে, ফ্যাক্টর বানাবার আগে আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে সাম ওভার দি হিডেন ভ্যারিয়েবলস, সাম ওভার
অল দি হিডেন ভ্যারিয়েবল। দেখে হয়তো মানে বোঝা গেল না, আমি বলে দিচ্ছি। তার মানে হচ্ছে আগে আমাকে বল যে এই পার্টিকুলার এক্সপ্রেশনের মধ্যে আমাদের হিডেন ভ্যারিয়েবলগুলো কী কী। এই এক্সপ্রেশনে না, আমাকে বল এই পার্টিকুলার জায়গায় হিডেন ভ্যারিয়েবল কী কী আছে। একটা ই আছে, একটা ডাব্লু আছে, তার মানে আমাকে ই আর ডাব্লুর উপরে সামেশন করতে হবে। তো তাহলে আমি এক্সপ্রেশনটাকে কীরকমভাবে লিখবো, প্রথমে একটা সামেশন আর একটা সামেশন, দুটো যেহেতু হিডেন ভ্যারিয়েবল আছে তাই দুটো সামেশন লিখতে হবে। একবার আমি ই লিখবো আর একবার আমি ডাব্লু লিখবো, লাইক দিস। অথবা আমি এটাকে ক্যাপিটাল ই লিখতে পারি, capital E, capital W, P of B into P of E into P of negation A given E comma B into P of W given negation A, sum over all the hidden variable করলাম। এবার আমি কি করব, ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগরিদম সবসময় বলে যে সামেশনগুলোকে যত পারবে ভিতর দিকে ঢুকিয়ে দাও, ঠিক আছে। তো আমি কিভাবে ঢোকাবো জিনিসটাকে বুঝতে হবে। দেখো এখানে সামেশন ই আছে আর এখানে ই এর টার্ম আছে, তো আমাকে সামেশনটাকে ই এর টার্মের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো তাহলে এটাকে আমি নিয়ে যাব এর কাছে। আবার দেখো এখানে ডাব্লু আছে আর ডাব্লু রিলেটেড টার্ম কোথায় আছে, এইখানে আছে, রাইট। তো আমি এইটাকে নিয়ে চলে যাব এর কাছে। তাহলে জিনিসটা কিরম দেখতে হবে, জিনিসটা দেখতে হবে এরকম, পি অফ বি ইন্টু সামেশন ই পি অফ ই, ঠিক আছে, ইন্টু পি অফ নেগেশন এ গিভেন ই কমা বি ইন্টু সামেশন ডাব্লু পি অফ ডাব্লু গিভেন নেগেশন এ। ঠিক আছে, ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, এইবার আমরা বলতে পারবো যে কটা ফ্যাক্টরস আছে, ঠিক আছে। যদিও এর আগের স্টেপেও বলা যেত, বাট আমাদেরকে এই কাজগুলো করতে হতো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কটা ফ্যাক্টর, প্রথমে এই একটা প্রোডাক্ট, মানে এটা টোটাল প্রোডাক্ট, এর মধ্যে কটা নাম্বার আছে, ধরো পি অফ বি একটা, তো এর জন্য একটা ফ্যাক্টর লাগবে। এখানে আরেকটা টার্ম আছে পি অফ ই, তার জন্য একটা ফ্যাক্টর। এখানে নেগেশন এ বাই এ বি ইবি, এর জন্য একটা ফ্যাক্টর। আবার ডাব্লু গিভেন নেগেশনে এর জন্য একটা ফ্যাক্টর, তাই টোটাল 4টে ফ্যাক্টর লাগবে। তো প্রথম ফ্যাক্টর কি আছে, বি। বি, তো প্রথম ফ্যাক্টরে তোমার পি অফ বি আছে, তার মানে আমাদের যে ফ্যাক্টরটা হবে দ্যাট উইল বি এ ফাংশন অফ বি। তার মানে এখানে আমাদের বি এরই দুটো ভ্যালু হবে, তাই না। তো তাহলে এখানে প্রথম যে ফ্যাক্টরটা হবে সেটা কী হবে, দেখো এখানে বি এর যে ভ্যালুটা আছে, এখানে দেখো পি অফ বি বলে দিয়েছে 0.3, তার মানে কি পি অফ বি মানে কি, যদি তোমার এরকম লেখা থাকে পি অফ বি ইকুয়াল টু 0.3, তার মানে হচ্ছে পি অফ বি ইকুয়াল টু ট্রু হচ্ছে তোমার 0.3। তাহলে পি অফ নেগেশন বি মানে কি বলো তো, নেগেশন বি মানে কত, সেটা হচ্ছে পি অফ বি ইকুয়াল টু ফলস। বি ইকুয়াল টু ফলস কত হচ্ছে এখানে 0.7। তো যাই হোক, এখানে আমরা এই জিনিসটা বুঝলাম। তার মানে এখানে বি এর দুটো ভ্যালু হবে, তাহলে আমি এখানে লিখছি বি আর ভ্যালু, এরকমভাবে লিখলাম, ঠিক আছে। সো বি এর দুটো ভ্যালু আসবে, ঠিক আছে। তো বি এর ভ্যালু যখন ট্রু তখন সেটা কত বললাম 0.3 অবভিয়াসলি, আর যখন বি এর ভ্যালু ফলস তাহলে সেটা কত হবে 0.7, বিকজ টোটাল প্রবাবিলিটির সাম তো আমাদের একই হবে, একের বেশি তো হবে না, তো 0.7 হতেই হবে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে গাইস, নেক্সট আমাদের কি আছে ই, পি অফ ই, এই টেবিলটাকে দেখতে হবে। তো তাহলে এর জন্য একটা নতুন ফ্যাক্টর তৈরি হবে, ফ্যাক্টরে একটাই ভ্যারিয়েবল থাকবে উইচ ইজ f2 অফ ই। এবার দেখো এখানে আমাদের কীরকম হবে, এখানে কিরমভাবে হবে, এইখানে ই আর এখানে ভ্যালু, এখানে ই থাকবে এখানে ভ্যালু থাকবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে কি হবে, ই এর একটা ভ্যালু হবে ট্রু আর আরেকটা ভ্যালু হবে ফলস। তো আমি দেখে নিচ্ছি কিরম কি আছে না আছে। তো ভালো করে এখানে দেখো পি অফ ই এর ভ্যালু কত বলছে 0.1, তার মানে কি ইকুয়াল টু ট্রু এর ভ্যালু হচ্ছে 0.1। তো তাহলে এখানে আমি লিখছি ইকুয়াল টু ট্রু এর ভ্যালু কত 0.1। তাহলে ফলসের ভ্যালু অবভিয়াসলি কী হবে 0.9, বিকজ দুটো সামের প্রবাবিলিটি সবসময় 1 হয়, মানে প্রবাবিলিটি অফ বিং ট্রু প্লাস প্রবাবিলিটি অফ বিং ফলস ইজ অবভিয়াসলি 1, এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের কোনটার জন্য ভেক্টর বানাবো, নেগেশন অফ এ গিভেন ই বি, ঠিক আছে। তো আমাকে ওরকমভাবে বানাতে হবে না, তো বেসিক্যালি আমাদের যে ফ্যাক্টরটা হবে দ্যাট উইল বি এ ফাংশন অফ 3 ভ্যারিয়েবলস এ ই আর বি, তাই তো। আমাদের এই ফ্যাক্টরে 3টে ভ্যারিয়েবল থাকবে, তাহলে আমি এটাকে বানাচ্ছি এ ই বি,
তিনটে ভ্যারিয়েবল থাকবে, তাহলে এরকমভাবে লিখতে হবে জিনিসটাকে। ওকে, সো এটা মেবি একটু বড় হলেও হতে পারে। সো এখানে এ থাকবে, এখানে ই থাকবে, এখানে বি থাকবে, এখানে ভ্যালু থাকবে। ওকে, সো এরকমভাবে লিখছি, ঠিক আছে। সো আমাদের এখানে কিরমভাবে এটাকে আমরা লিখবো দেখো, প্রথমে কি কি ভ্যালু হতে পারে। এ ভ্যালু দেখো ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস হলো। আচ্ছা, এখানে কিরম হবে, ফলস, সরি দুটো ট্রু দুটো ফলস, এরমভাবে চলে তো। ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ট্রু, ফলস ফলস। এখানে চারটে ট্রু চারটে ফলস, ট্রু 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 ট্রু, ফলস 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 ফলস, এটা ফলস কিন্তু, হ্যাঁ। সো এরমভাবে আর কি আমাদের ভ্যালুগুলো আসছে। ওকে, এবার দাঁড়া আমি আগে বানিয়ে নিই জিনিসটা, দাঁড়া বলছি। চলো, এবার এখানে ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো, দেখো এ ই বি এর আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে দেখে নিচ্ছি। দেখো এ ই আর বি এর ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে দেখো দেওয়া আছে এ গিভেন ই অ্যান্ড বি, ঠিক আছে, সেটা কত বলে দিয়েছে 0.8। এ গিভেন ই অ্যান্ড বি বলে দিয়েছে 0.8, মানে এও ট্রু বিও ট্রু ইও ট্রু, তিনটেই যখন হবে তখন ভ্যালু কত হবে 0.8, 0.8, ঠিক আছে। এবার ট্রু ট্রু ফলস, তার মানে এ হচ্ছে ট্রু, ই হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস। তার মানে এখানে আমাদের দেখছি এ হচ্ছে ট্রু, ই হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, এটা দিয়ে দিচ্ছে 0.2, ঠিক আছে 0.2। তাহলে এখানে আমি লিখে দিলাম 0.2। ট্রু ফলস ট্রু, মানে এ হচ্ছে ট্রু, ই হচ্ছে ফলস, বি হচ্ছে ট্রু, ট্রু ফলস ট্রু, দেখে নাও। ট্রু ফলস ট্রু কত বলছে 0.7। ওকে, 0.7। ট্রু ফলস ফলস, এটার কি হবে ট্রু ফলস ফলস, মানে হচ্ছে এ ট্রু, ই ফলস, বি ফলস, ঠিক আছে। দেখো এ ট্রু, ই ফলস, বি ফলস, এটা কত হচ্ছে 0.1, 0.1 হচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে অবভিয়াসলি 0.1। তাহলে আমরা কি এইগুলো বার করতে পারবো? হ্যাঁ অবভিয়াসলি পারবো। দেখো এ ট্রু, ই ট্রু, বি ট্রু, ঠিক আছে, এইটা প্লাস এইটা দুটো মিলিয়ে 1 হবে। এ ফলস, বি ট্রু, ই ট্রু, বি ট্রু, মানে এ, দেখো এ কমা বি কমা সি এর প্রবাবিলিটি, মানে এগুলো হচ্ছে কি প্রবাবিলিটি, প্লাস পি অফ নেগেশন এ কমা বি কমা সি, এটার প্রবাবিলিটি 1। এবার এর প্রবাবিলিটি 0.8 যদি বলে দেয়, তাহলে এর প্রবাবিলিটি আমি কীভাবে বার করবো, নেগেশন অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু 1, এর মাইনাস করলেই বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে 0.2, রাইট। এইবার ভালো করে দেখো এর সাথে এ রিলেটেড কীভাবে, এখানে দেখো কী লেখা ট্রু ট্রু ফলস, তার মানে হচ্ছে পি অফ এ বি নেগেশন সি, মানে সিটা ফলস আছে, দেখো এখানে এই যে সি ইজ ফলস। আর এইখানে তুমি যদি দেখো ফলস ট্রু ফলস, সরি ফলস ট্রু ফলস, এ বি নেগেশন সি, কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে, ট্রু ফলস ফলস, এটা তো এরমই হওয়ার কথা 0.20। ট্রু ফলস ফলসটা মনে ভুল লিখেছি, দাঁড়া তো 1 মিনিট। ট্রু ফলস ফলস, এটা কিছু একটা ভুল লেখা আছে আমার যেমন হয়। ট্রু ফলস ফলস অ্যাকচুয়ালি ও সরি, এখানে না এটা 0.1 হবে, 0.3 হবে, এটা ভেরি সরি টু সে 0.3। তাহলে এইখানে এটা আমাদের ট্রু ফলস ফলসের ক্ষেত্রে কী হবে, এটা 0.3 হবে গাইস, ঠিক আছে। এটা অনেক বড়, বাট স্টিল একটু দেখে নাও, যদি মন দিয়ে দেখতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে। ভালো করে দেখো পি অফ এ বি নেগেশন সি, একটা দুটো হয়ে গেছে, এর সাথে ট্রু ট্রু ফলস প্লাস ফলস ট্রু ট্রু, এ বি নেগেশন সি, না এখানে এ ই বি লিখেছি তো, সরি সরি সরি,
তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এটা থেকে যদি দেখি এ ই নেগেশন বি প্লাস, আমি যদি এইটা দেখি এ নেগেশন ই বি, না নেগেশন এ ই নেগেশন বি, এই দুটো মিলিয়ে কত হবে, 1 হবে। তো তাহলে অবভিয়াসলি এই জিনিসটা আমাদের কত বলে দিয়েছে, 0.2 বলে দিয়েছে। তাহলে এটা অবভিয়াসলি বার করতে পারবো, 1 থেকে বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে, রাইট? তাহলে এটা কত হবে, 0.8 হবে। সিমিলারলি একটা জিনিস তুমি দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে এবার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এর সাথে এবার কে লিঙ্কড আছে, ফলস ট্রু ফলস ট্রু, ঠিক আছে, ট্রু ফলস ট্রু। ট্রু ফলস ট্রু, দাঁড়াও কিছু একটা, মানে বেসিক্যালি একটা তোমার নেগেশন হতে পারে। তো অবভিয়াসলি এইটা তোমার কত হবে, এটা তোমার এখানে আমি বাকিটা আর করছি না, সব তোমরা নিজেরা করতে পারবে আই গেস এইভাবে করে। সো টাইম বেশি যাচ্ছে, সো এইভাবে আমরা বাকিটা করে নিতে পারবো। সো এটা হচ্ছে থার্ড ফ্যাক্টরের জন্য বানালাম। এবার দেখো নেক্সট যেটা আছে আমাদের, সেটা কি আছে, এ দেখো ডাব্লু আর নেগেশন এ, এইটা দেখতে হবে, ঠিক আছে, ডাব্লু আর নেগেশন এ। কিন্তু আমরা যখন ফ্যাক্টর বানাবো তখন কিন্তু ডাব্লু আর এর রেসপেক্টেই বানাবো। আমাদের যে ফোর্থ ফ্যাক্টরটা হবে, আমি একটুখানি এটাকে F4 বলে লিখছি, এখানে হবে ডাব্লু আর এ, এদের রেসপেক্টেই বানাবো। তো অবভিয়াসলি দুটো ভ্যালু থাকবে, দেখো বানাচ্ছি, ডাব্লু এ আর এখানে আমি ভ্যালু, এটাকে একটু মুছি, একটুখানি বাড়াতে হবে মনে হচ্ছে, ভ্যালু। তো দেখো দুটো ট্রু হলো, এটা একটা কেস হতে পারে, দুটো একটা ট্রু একটা ফলস, এটা একটা কেস হতে পারে, একটা ফলস একটা ট্রু, এটা একটা কেস হতে পারে, আর একটা ফলস আর একটা ফলস, এটা একটা হতে পারে। তো দেখো ডাব্লু আর এফ দুটোই যখন তোমার ট্রু, তখন কি হবে, ভ্যালু কত দেখবে ভালো করে, খুব ডেপথে বোঝাচ্ছি। ডাব্লু গিভেন এ কত বলেছে, 0.8, মানে কি ডাব্লু ট্রু এও ট্রু, দুটো মিলিয়ে হচ্ছে 0.8। তো তাহলে এখানে আমাদের এর ভ্যালু কত হবে, 0.8। আচ্ছা, তারপর নেক্সট আমাদের কি বলছে দেখো, ডাব্লু ইকুয়াল টু ট্রু আর এ ইকুয়াল টু ফলস বলে দিয়েছি 0.4, ডাব্লু ইকুয়াল টু ট্রু আর এ ইকুয়াল টু ফলস বলে দিয়েছি 0.4, তার মানে এইটা বলে দিয়েছে 0.4। তাহলে অবভিয়াসলি আমি বাকিগুলোকে কি বার করতে পারবো, হ্যাঁ, কেন পারবো না। তো একটা জিনিস ভালো করে দেখো, আমরা জানি একটা ফর্মুলা আছে যে প্রবাবিলিটি অফ ডাব্লু কমা এ প্লাস প্রবাবিলিটি অফ নেগেশন ডাব্লু, প্রবাবিলিটি অফ নেগেশন ডাব্লু কমা এ দুটো মিলিয়ে কত হবে, 1। তো যদি আমাদের ডাব্লু আর কমা এ 0.8 বলে দেয়, তাহলে প্রবাবিলিটি অফ নেগেশন ডাব্লু কমা এ বার করবো কী করে, দ্যাট উইল বি নাথিং বাট 1 minus 0.8 which is 0.2, so এখানে আমি 0.2 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফলসের ক্ষেত্রেটা দেখছি, ঠিক আছে, এটা আমাকে বলবে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ডাব্লু ট্রু, ওহো এটা কি করলাম আমি, ট্রু এদিকে ট্রু এদিকে ফলস, হ্যাঁ। তো দেখো একটা জিনিস, যে পি অফ probability of t comma f, sorry, probability of w comma a মানে w true a true but a false, ঠিক আছে, a false plus probability of negation w negation a দুটো মিলিয়ে কিন্তু 1 হয়, মাথায় রাখবে। মানে এখানে দেখো একবার ডাব্লু ট্রু আছে, একবার ডাব্লু ফলস আছে, তাহলেই তো হয়ে গেল। মানে জাস্ট তোমাকে ওরকমভাবেই করতে হবে, একটা তোমার কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে, আর একটা যেন চেঞ্জ হয়। 3 ভ্যারিয়েবলসেও ধরো যদি এরকম হয় এ বি সি, ঠিক আছে, পি অফ নেগেশন এ, ঠিক আছে, নেগেশন এ বি সি মিলিয়ে 1, তার মানে এখানে কী হবে, যে 3টে ভ্যারিয়েবল হলো ম্যাক্সিমাম 2টো ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট থাকতে হবে, একটা ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারে, তবেই এটা 1 হবে। 4 ভ্যারিয়েবলেও তাই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, পি অফ এ বি সি ডি, ঠিক আছে, প্লাস পি অফ এ নেগেশন বি সি ডি, এটা ইকুয়াল টু 1। মানে তোমার 4টে ভ্যারিয়েবলের মধ্যে
তিনটে ভ্যারিয়েবল তোমার কনস্ট্যান্ট থাকতেই হবে, এদের ভ্যালু সবসময় সেম থাকতে হবে, একটা ভ্যালু তোমার চেঞ্জ হতে পারে, তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে 1। এই ভ্যালু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো এইখানে আমাদের ডাব্লু নেগেশন এর ভ্যালু কত বলে দিয়েছে, ডাব্লু নেগেশন এর ভ্যালু বলে দিয়েছে 0.4 প্লাস পি নেগেশন ডাব্লু নেগেশন এ বলে দিয়েছে 1। তাহলে এখান থেকে পি অফ নেগেশন ডাব্লু নেগেশন এ কত বেরোবে, 0.6 বেরোবে। ব্যাস, তাহলে এখানে 0.6, এখানে কী হবে তাহলে 0.6। ওকে, আমাদের চারটে ফ্যাক্টর বানানো হয়ে গেছে, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4। এবার আমার কাজ হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেট করা। তো বেসিক্যালি কীভাবে ভ্যারিয়েবল এলিমিনেট করব, দেখো আমাকে বুঝতে হবে যে কাকে কাকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তো দেখো সবার আগে আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন নেগেশন এ, তাই তো। তো আমাকে সবার আগে এ ভ্যারিয়েবলটাকে, যেটা এভিডেন্স ভ্যারিয়েবল, সেটাকে এলিমিনেট করতে হবে। তো সেটাকে যদি আমার এলিমিনেট করতে হয়, আমার দেখতে হবে কোথায় কোথায় আমাদের এভিডেন্স ভ্যারিয়েবল আছে। তো এভিডেন্স ভ্যারিয়েবল আমার এই জায়গায় আছে, আর এভিডেন্স ভ্যারিয়েবল আমার এই জায়গায় আছে। তো আমাকে এইখান থেকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তো কী করে এলিমিনেট করব বলো। দেখো আমাদের এ কিন্তু ফলস থাকতে হবে, এটা সবসময় মাথায় রাখবে, এ কিন্তু নেগেশনে থাকতে হবে। তো তাহলে আমরা কিভাবে এটাকে এলিমিনেট করব একটু দেখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে আমি নেগেশন এ বার করতে চাইছি। তো আমাকে সবসময় এর ওই পার্টিকুলার ভ্যালু, আমাকে এ তো এলিমিনেট করতেই হবে, বাট আমি কি করব, আমি এর ওই ভ্যালুগুলোকেই সিলেক্ট করব যেখানে এ ইকুয়াল টু ফলস আছে। মানে যখন ধরো আমি এই ফ্যাক্টরটাকে আরও ডিকম্পোজ করে শুধু যখন ই আর বি থাকবে, এটাকে যখন এলিমিনেট করব, খালি এর ওই ভ্যালুগুলোই থাকবে যেখানে এ হচ্ছে ফলস, বিকজ আমার গোল হচ্ছে নেগেশানে। তার মানে এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে, আর এইটা থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কী করলাম, ফ্যাক্টরটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, ছোট করে দিলাম। তাহলে আমি একটা নতুন ফ্যাক্টর বানাবো, যে ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে তোমার F6, ঠিক আছে। F6 ফ্যাক্টরটাকে বানালাম, যেখানে আমার কি থাকবে, এভিডেন্স ভ্যারিয়েবলটাকে যেহেতু এলিমিনেট করছি, তো শুধু তোমার ওই নেগেশানে যেহেতু, তো শুধু এর ভ্যালু যেখানে ফলস সেগুলোকেই আমরা সিলেক্ট করব। তাহলে কি কি হবে, ই আর বি শুধু থাকবে আর ভ্যালু থাকবে, তার মানে ই এবং বি থাকবে আর ভ্যালু। তাহলে তাহলে কি হবে, এইখানে ই বি ভ্যালু, এই হচ্ছে ব্যাপার। এরকম, ঠিক আছে। তাহলে এবার এখানে এ তো থাকবে না, এ তো কেটে গেল, তাহলে শুধু এইগুলো থাকবে। তাহলে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস, এই চারটে ভ্যালু থাকবে। চলো শুধু নেগেশান এগুলোকেই নেব আমরা, যখনই এটাকে এলিমিনেট করবো শুধু এর ফলস ভ্যালুগুলোকেই সিলেক্ট করবো। তাহলে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। এইবার এখানে এবার ভ্যালুগুলোকে দেখবো। তাহলে ট্রু ট্রু হলে ভ্যালু কত আছে ভাই, ট্রু ট্রু যখন আছে ই ট্রু বি ট্রু, ভ্যালু হচ্ছে তোমার 0.2, তারপর আছে 0.8, 0.1 আর 0.9, ঠিক আছে। 0.2, 0.8, 0.1 আর 0.9। একটা জিনিস ভালো করে দেখো, এখানেও কিন্তু সেম জিনিসই ওবে হচ্ছে, এই দুটো ভ্যালু কিন্তু 1। কীভাবে হচ্ছে দেখো, প্রবাবিলিটি অফ ই বি প্লাস প্রবাবিলিটি অফ ই নেগেশন বি মিলিয়ে কিন্তু 1 হচ্ছে। সিমিলারলি আমি যদি এইটাকে দেখি, আমি যদি দেখি এখানেও কিন্তু, আচ্ছা না এটা না, এই যে কি বলে, এই দুটোতেও ওবে হচ্ছে। কীভাবে দেখো, পি নেগেশন ই বি, নেগেশন ই বি এবং প্লাস পি অফ নেগেশন ই নেগেশন বি ইকুয়াল টু 1। তো এখানে দেখো ইটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, ই এর ভ্যালু সবসময় ফলস, বিটা খালি তোমার চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এগুলো ফর্মুলাগুলো আমরা করতে করতে শিখতে পারবো। ফাইন, তো এটা হচ্ছে আমাদের 6th ফ্যাক্টর। এবার আমায় কী করতে হবে, তো আমি এই যে ফ্যাক্টরটা পেলাম, এবার এই যে সেকেন্ড ফ্যাক্টর যেটা আমাদের অলরেডি ছিল, এটা মানে থার্ড ফ্যাক্টর, থার্ড থেকে তো আমি 6th পেলাম, এর আর কোনো কাজ নেই, এটা তোমার বেকার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমায় নেক্সট কোনটাকে করতে হবে ভালো করে দেখবে। এবার আমার 4th ফ্যাক্টরটাকে আরও ছোটো করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে।
তো আমি কোনগুলোকে, আমাদের গোল কি নেগেশনে মানে এর সব ফলস ভ্যালুই খালি সিলেক্টেড হবে। তো তাহলে আমরা কোনটাকে সিলেক্ট করব, এর ভ্যালু ফলস তোমার এইখানে আছে, এর ভ্যালু ফলস তোমার এইখানে আছে, ঠিক আছে। এর ভ্যালু ফলস এখানে এবং এর ভ্যালু ফলস এখানে, তাহলে ভালো কথা করে নিচ্ছি। এখানে দেখো f(7), তাহলে আমাদের যে নতুন ফ্যাক্টর তৈরি হবে সেখানে কি ভ্যারিয়েবল থাকবে, সেখানে শুধু তোমার w থাকবে, আর কিছু থাকবে না, থাকবে না। তাহলে f(7) w, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের কোন কোন ভ্যালুগুলো শুধু আমি সিলেক্ট করব বলো, যেখানে শুধু এর ভ্যালু ফলস, তার মানে এই ভ্যালু সিলেক্ট হবে, আর এই ভ্যালু, তার মানে w ট্রু আর w ফলস, ঠিক আছে। w এর ভ্যালু, আচ্ছা তাহলে এখানে আমি লিখছি এরকমভাবে, ছোট্ট টেবিল হবে, এক সেকেন্ড, ব্যাস। w ভ্যালু, w ভ্যালু যখন ট্রু তখন কত হবে 0.4, w ভ্যালু যখন ফলস তখন কত হবে 0.6, এই তো। বাট এখানে এর ভ্যালু কিন্তু ফলসই আছে, বাট আমরা ওটাকে তো এলিমিনেট করলাম, ভ্যারিয়েবল এলিমিনেশন। এইটা আমাদের তৈরি হলো। আমি কি করব, এইটাকে এবার আমি নর্মালাইজ করব, ঠিক আছে। আমি এটাকে নর্মালাইজ করে আরেকটা ফ্যাক্টর তৈরি করব, ঠিক আছে। নর্মালাইজ করব, করে আরেকটা নতুন ফ্যাক্টর তৈরি করব। অবভিয়াসলি সেখানে তাহলে কোনো ভ্যারিয়েবল থাকবে, নর্মালাইজে ভ্যারিয়েবল থাকে, অসুবিধা কিছু নেই, একটাই ভ্যারিয়েবল থাকবে। জাস্ট আমি এখানে নর্মালাইজ বলবো না, এখানে আমি বেসিক্যালি সাম করে দেবো, এই দুটোর সাম করে দেবো। নর্মালাইজ লেখাটা ভুল হবে, সাম করে দেবো, তাহলেই আমাদের একটাই ভ্যালু থাকবে, which is nothing but 1.0, ঠিক আছে। এটা করলাম বিকজ তাহলে আমি ডাব্লুটাকে এক চান্সে মানে একত্রিত করে দিলাম, ঠিক আছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে হিডেন ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলোকে এলিমিনেট হয়ে গেছে। এবার আমাকে মাল্টিপ্লাই করে আরও ওটাকে ছোটো করতে হয়। যেমন দেখো মাল্টিপ্লাই আমি কেন করছি ভালো করে দেখবে, আমাদের এখনও এই ফ্যাক্টরটা আছে f2e, ঠিক আছে, আর আমাদের এখনও এই ফ্যাক্টরটাও আছে b, e, আমার শুধু দরকার b, ঠিক আছে, আমাদের শুধু দরকার b। আমার গোল কি আলটিমেটলি বি গিভেন নেগেশনে, তো আমার বিটা তো লাগবে। তো দেখো এখানে দুটো ভ্যালু আছে, একটা আছে ই কমা বি আর আরেকটা আছে ই, আছে কি না। তো আমার এই দুটোকে মাল্টিপ্লাই করে শুধু বি আনতে হবে, ঠিক আছে, মার্জ করে দেবো তাহলে। তো তাহলে সেইটা করতে হবে। তো দেখো বেসিক্যালি এইখানে আমাদের কি আছে, ইটাকে নেবো, রাইট, ইটাকে নেবো। সো এইটাকে আমি নিচ্ছি, এইটাকে নিলাম, আরেকটা আছে f2b, e, এইটাকে নিয়েছি, আর তোমার এই যে এই ফ্যাক্টরটাকেও আমাকে নিতে হবে, ঠিক আছে। এই দুটোকে মাল্টিপ্লাই করে আমি এটাকে আরও ছোট করে দেবো, বিকজ আমার গোল কি বি আর ই, রাইট। এই যে এটা হচ্ছে আমাদের f6 ফ্যাক্টর, উইচ ইজ b, e, ঠিক আছে। তাহলে এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে আই উইল ফার্দার শ্রিঙ্ক ইট। তাহলে কীরকম হবে, মাল্টিপ্লিকেশন করলে একটা নতুন ফ্যাক্টর তৈরি হবে, আগের ফ্যাক্টরটা কি ছিল f7, এবার f8 তৈরি হবে, যেখানে তো মাল্টিপ্লাই করলে তো বি আর ই থাকবে, বাট এটা একটু ছোটো তো হলো, আলাদা আলাদাভাবে তো নেই, মার্জ তো করে দিতে পারলাম। তাহলে দেখো বি এবং ই, এইটা আর এদিকে ভ্যালু, ঠিক আছে। তো তাহলে দেখো কি হবে, সবার আগে দেখো প্রথমে ই ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু, তাহলে ট্রু ট্রু ম্যাচ করলো, তাহলে এখানে তো তোমার ট্রু হবেই। অবভিয়াসলি এর সাথে কী আছে বি, বি এর ভ্যালুও ট্রু আছে, ঠিক আছে। তাহলে 0.1 ইন্টু 0.2, তাহলে এটা কত হবে 0.02, ঠিক আছে। আবার দেখো এখানে ই এর ভ্যালু ট্রু আছে, এইখানেও ই এর ভ্যালু ট্রু আছে, তো ট্রু ট্রু এ ম্যাচ হয়ে গেল, তাহলে ই এর ভ্যালু ট্রু হবে, আর এখানে ফলস, কত ফলসটা ফলসই থাকবে। এবার ভ্যালুগুলো মাল্টিপ্লাই, 0.1 ইন্টু 0.8, এটা হয়ে যাবে 0.08, ভালো কথা। এইবার দেখো এইখানে ই এর ভ্যালু কি আছে, ফলস আছে,
এখানে ই এর ভ্যালু ফলস আছে, ফলস ফলস ম্যাচ হয়ে গেল, তাহলে ই এর জায়গায় ফলস লিখলাম, আর তার সাথে বি এর ভ্যালু কী আছে 2, তাহলে আমি এখানে 2 লিখলাম, আর এখানে ভ্যালু কী আছে 0.9 ইন্টু 0.1, তার মানে এটা হয়ে যাবে 0.09। ঠিক আছে, আবার দেখো এখানে ই এর ভ্যালু ফলস আছে, এখানেও ই এর ভ্যালু ফলস আছে, তাহলে ই আর ই যদি ফলস হয় তাহলে এখানে আমি ফলস লিখলাম, এবং বি এর ভ্যালু তার সাথে করেসপন্ডিং কি ফলসই আছে। এবার এই দুটো খালি মাল্টিপ্লাই হবে, তো 0.9 ইন্টু 0.9 হলে 0.81। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের নতুন ফ্যাক্টর। সো এটাকে আমি একটু বানিয়ে দিই। চলো, নতুন ফ্যাক্টর তৈরি হয়ে গেল F8। এবার কি করতে হবে, এবার আমাকে আরও বেশি শ্রিঙ্ক করতে হবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যখন বি গিভেন এ করবে না তুমি, বা বি গিভেন নেগেশন এ, তোমার সবসময় এই যে যেটা কোয়ারি ভ্যারিয়েবল এটাকে কখনো এলিমিনেট করবে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে, নেভার এলিমিনেট, তাহলে তো গল্পই শেষ। নেভার এলিমিনেট কোয়ারি ভ্যারিয়েবল যেটা, সেটাকে কখনো এলিমিনেট করবে না, এছাড়া বাকি সব ভ্যারিয়েবলকেই তুমি এলিমিনেট করতে পারো, কোনো সমস্যা নাই। তো এই যে এটা হলো, তো এবার আমি এখান থেকে কী করবো, ইটাকে এলিমিনেট করব। ঠিক আছে, ইটা আমাদের কি ছিল, হিডেন ভ্যারিয়েবল ছিল, তো হিডেন ভ্যারিয়েবলটাকে কী করে এবার এলিমিনেট করব। তো ভালো করে দেখবে, সরি আমার এখানে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, এখানে আমি ইবি লিখেছি, নট বিবি, তো এখানে এটা একটু আমাকে ঠিক করতে হবে আই গেস। তো আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল সেগুলো একবার আমি দেখে নিচ্ছি। তো এখানে হবে হচ্ছে বি আর ই। ঠিক আছে, তো এইবার এখানে সবার আগে কি কি হবে, ট্রু 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 ফলস ফলস ট্রু অ্যান্ড ফলস ফলস। ঠিক আছে, লাইক দিস। তাহলে ট্রু ট্রু হলে কত হবে, ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 0.2 আছে, 0.3, ওটাই ফ্যাক্টর ছিল, আমার লিখতে একটুখানি গলত হয়েছে, 0.8 এবং 0.9। এইবার আমি এখানে কি করব, মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। তাহলে মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হবে দেখে নিচ্ছি, বি ই আর ভ্যালু এই তিনটেই থাকবে, মাল্টিপ্লিকেশন করলে কোনো ভ্যারিয়েবলস এলিমিনেট হয় না, তাহলে বি ই আর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ট্রু আর ট্রু। ঠিক আছে, দেখো ভালো করে, এখানে ই এর ভ্যালু কি আছে, ই এর ভ্যালু ট্রু, ই এর ভ্যালু ট্রু, তাহলে ট্রু ট্রু ম্যাচ করলো, রাইট, ট্রু ট্রু ম্যাচ করলো, আর তার সাথে বি এর করেসপন্ডিং ভ্যালু কি আছে, ট্রু। তাহলে এবার এই দুটো মাল্টিপ্লাই হবে, সো 0.1 ইন্টু 0.2 করলে হবে 0.02। নেক্সট, ই এর ভ্যালু ট্রু আছে, এখানে দেখো ই এর ভ্যালু ফলস আছে, ম্যাচ করেনি, ছেড়ে দাও। এখানে দেখো আবার ট্রু আছে, ম্যাচ করলো, বাট আমি ফলসটাকেও দেখবো অ্যাজ সাচ, যেই একবার ট্রু দেখলাম আবার ফলস দেখবো। দেখো ফলসের ভ্যালু কি আছে 0.9, না এখানে ই এর ভ্যালু ফলস আছে, এখানেও ই এর ভ্যালু ফলস আছে, ফলস ফলস ম্যাচ করলো, তাহলে এখানে আমি ফলস লিখলাম, এবং তার সাথে পাশে করেসপন্ডিং কী আছে বি, ট্রু। আর এই দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করে কী পাচ্ছি, 0.27। আচ্ছা, এবার আবার আমি ই এর ভ্যালু ট্রু ধরছি, তাহলে ই এর ভ্যালু ট্রু, এখানে দেখো এখানেও ই এর ভ্যালু ট্রু, তাহলে ট্রু ট্রু ম্যাচ করলো, তাহলে ই এর ভ্যালু ট্রু, করেসপন্ডিং বি এর ভ্যালু কি ফলস। এখানে ভ্যালু কত হবে 0.9, সরি টুতে ধরছি না, তো 0.1 ইন্টু 0.8, 0.08। আচ্ছা, এবার দেখো আবার আমি ই এর ভ্যালু ফলস ধরছি, তাহলে ই এর ভ্যালু ফলস এখানে, ই এর ভ্যালু ফলস এখানে, ফলস ফলস ম্যাচ, তাহলে ই হবে ফলস, বি এর ভ্যালু হবে ফলস। এবার এখানে মাল্টিপ্লাই 0.9, ইট ইজ নাথিং বাট 0.81। চিল হলো, এটা হচ্ছে আমাদের এইট ফ্যাক্টর, তাই তো, রাইট। তো আমাদের বিই হয়ে গেল। নেক্সট কাজ কি হবে, তাহলে এই ফ্যাক্টরগুলোকে আর রাখার কোনো যদিও মানে হয় না, বাট স্টিল এবার আমি এখান থেকে ই ভ্যালুটাকে এলিমিনেট করতে হবে না, হিডেন ভ্যারিয়েবলকে। তো এখানে আমি লিখছি এলিমিনেট হিডেন ভ্যারিয়েবল এইচবি। ঠিক আছে,
তো ই হচ্ছে হিডেন ভ্যারিয়েবল, ওটাকে যদি আমি এলিমিনেট করে দিই তাহলে অবভিয়াসলি ই এর যেখানে যেখানে ভ্যালু ট্রু আছে সেগুলো সাম আপ হয়ে যাবে, আর যেখানে যেখানে ভ্যালু ফলস আছে সেগুলো সাম আপ হবে। তো ই এর ভ্যালু এখানেও ট্রু এই লাইনে এবং এখানেও ট্রু, তাহলে এই দুটো ভ্যালু কী হয়ে যাবে তোমার সাম আপ হয়ে যাবে কি বলো? না, ওইভাবে হবে না। আমি যদি হিডেন ভ্যারিয়েবলকে এলিমিনেট করি তো এখানে দেখো বি এর এইখানে ভ্যালুগুলো হচ্ছে ট্রু, বি এর রেসপেক্টে দেখবে যেটা কোয়ারি ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এখানে দেখো বি এর দুটো ভ্যালুই ট্রু, তাহলে এখানে দুটোই কী হবে সাম আপ হয়ে যাবে। তাহলে আমাদের যদি ফাইনালি আমি দেখি যে টেবিলটা তৈরি হবে, যে ফ্যাক্টরটা তৈরি হবে, সেখানে আমাদের মাত্র একটাই ভ্যারিয়েবল থাকবে উইচ ইজ F9, সেখানে শুধু বি থাকবে। ওকে, তাহলে এখানে বি আর ভ্যালু এরমভাবে লিখবো, বি আর ভ্যালু। বেশ, তো বি এর এখানে হচ্ছে ভ্যালু কী হবে ট্রু, তাহলে এখানে দুটো কী হয়ে যাবে সাম আপ হয়ে যাবে, রাইট? বি এর ভ্যালু এখানে পুরোপুরি ট্রু আছে, ভ্যালু সাম আপ হয়ে যাবে উইচ ইজ 0.27 প্লাস 0.02 উইচ ইজ 0.29। তারপর কী হবে এখানে বি এর পুরো এই দুটো রোতে, এখানে এই দুটো রোতে বি এর ভ্যালু ফলস আছে, তো তাহলে এখানে আমি কী লিখবো ফলস, এবং ভ্যালুগুলো সামেশান হয়ে যাবে, ঠিক আছে? কোয়ারি ভ্যারিয়েবলকে এলিমিনেট করলে চলবে না, তো এখানে এই দুটো অ্যাড হয়ে গেলে কী হয়ে যাবে 0.89, ভালো 0.89, এটা হলো। এবার কি করব, এখনও কি আমরা পুরোপুরি পেয়ে গেছি? দেখো এই ফ্যাক্টরটা আর কোনো কাজে নেই, এই ফ্যাক্টরটাও আর কোনো কাজে, বিকজ এগুলো মার্জ হয়ে গেছে, এগুলোর আর কাজ নেই। বিই এটাও এখন আর কোনো কাজে নেই, মেন ফ্যাক্টর এইটা। আচ্ছা, দেখে নিচ্ছি F7 যেটা আছে ডাব্লু, এটা এখনও বেঁচে আছে, এটা এই ফ্যাক্টরটা এখনও বেঁচে আছে, ঠিক আছে? তার আগে F6 তো ছেড়ে দাও, চলে গেছে। ডাব্লু এ এটা, দেখো ডাব্লু এটারও কোনো কাজে নেই, বিকজ এখান থেকে আমি ডাব্লু পেয়ে গেছি, ঠিক আছে? বিও কোনো কাজে নেই। F1 অফ বি এইটা কাজে আছে, এটা এখনও বেঁচে আছে, তো এইটাকে আমি নিয়ে যাই, এটাকে আমি তুলে নিয়ে যাই, এটা আমাদের এখনও কাজে আছে, এই যে এটা আমাদের এখনও কাজে আছে। F9B আছে কাজে, F1B কাজে আছে, আর কোনটা কাজে আছে আমাদের এই F7 অফ ডাব্লু, এটাও কাজে আছে, এখনও বেঁচে আছে। দিস ইজ অলসো অ্যালাইভ, তো এইখানে এটা আছে, ঠিক আছে? সো এই তিনটে এখনও বেঁচে আছে। এবার আমি কি করব, এই তিনটেকে আমি মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? এই তিনটেকে আমি মাল্টিপ্লাই করে দেবো, এখানে অবশ্য F7 অফ ডাব্লু বলবো না, ঠিক আছে? আমার দরকার কি বি, শুধু বি। তো আমি একটা কাজ করব, আমি এই তিনটেকে যদি মাল্টিপ্লাই করি একটা নতুন ফ্যাক্টর পেয়ে যাব, ঠিক আছে? তার মানে এটা কী হবে, আমি যদি F9B-কে মাল্টিপ্লাই করি ইন্টু F1B-কে মাল্টিপ্লাই করি ইন্টু F7-কে মাল্টিপ্লাই করি, তাহলেই আমাদের ওই জিনিসটা চলে আসবে। তো সবার আগে আমি যদি এই F7-এর সাথে F1-কে মাল্টিপ্লাই করি, F7 আর F1, তাহলে আমি F1ই পাবো, F1 অফ বি পাবো, রাইট? আর এর সাথে আমি যদি F9B-কে মাল্টিপ্লাই করি তাহলে আমি একটা নতুন ফ্যাক্টর পাবো, সেটা সম্ভবত F10 হবে। এই ফ্যাক্টরটা হচ্ছে তোমার F10, রাইট? মাল্টিপ্লাই করে যেটা পাবো, তার মানে আমাকে এইটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো যদি মাল্টিপ্লাই করি, বিকজ দেখো এটা তো একটা নর্মাল ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করে তুমি সেই জিনিসটাই পাচ্ছ। তো এইবার F10B যেটা হবে সেখানে কি থাকবে, বি এর ভ্যালু থাকবে, তাহলে এখানে আমি বি লিখলাম আর এখানে ভ্যালু। অবভিয়াসলি মাল্টিপ্লাই করলে তো তোমার কিছু চলে যাবে না, সো অবভিয়াসলি এখানে কি হবে, দুটো ভ্যালু থাকবে, ট্রু আর ফলস, রাইট? ট্রু আর ফলস থাকবে, এখানে ট্রু লিখলাম, এখানে ফলস লিখলাম। আচ্ছা, সো F10B, এটা দিস ইজ নাথিং বাট F10B। তো এখানে কি হবে 0.3 ইন্টু 0.29 করলে কত আসবে, 3 9s are 27। আচ্ছা, আমি এখানে একটু করে লিখছি, 3 9s are 27, হাতে 3 6
0.87, ঠিক আছে। তারপরে আমি ফলসের সাথে ফলসকে মাল্টিপ্লাই করবো, অবভিয়াসলি সেম সেম, যেহেতু এখানে এরমই আছে, তো ফলসের সাথে ফলসকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে বলো? এটা 0. আচ্ছা না, এখানে তো 3টে আছে, তাহলে 0.087 হওয়ার কথা। এটা হবে 0. বিকজ 3টে ডেসিমাল আছে, দেখো ভালো করে, 3 ঘর সারাতে হবে, সো 0.087। আবার ফলসের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে এইটা ইন্টু এইটা যদি করি, তাহলে কত হবে? 7 9 যা 63, হাতে 6, 7 8 যা 56 প্লাস 6 62। এবার 3 ঘর ডেসিমাল সরাবো, তাহলে এইখানে আসবে 0.623 হলো। কিন্তু তাহলে আমাদের যে F10B-টা আমরা পেলাম, যেটা আমরা পেলাম F10B, সেটা কীরকম থাকবে? জাস্ট এরকম দেখতে হবে। হয়ে এসছে। আমি জানি এটা বিশাল বড়, বাট এটা খুব ডেপথে বোঝানো দরকার ছিল, তাই বোঝাচ্ছি। বি এর দেখো দুটো ভ্যালু হবে, একটা ট্রু আর একটা ফলস, ঠিক আছে, ট্রু আর ফলস। তাহলে দেখো ট্রু যখন হবে তখন ভ্যালু হয়ে যাবে 0.087, আর আরেকটা আছে 0.623, ঠিক আছে, এই দুটো ভ্যালু। এবার আমি তোমাদেরকে বলছি, এখন কি আমাদের কাজ শেষ? না, কাজ এখনও শেষ হয়নি। বিকজ ওয়াই? এই দুটোকে তুমি যদি অ্যাড করবে, সেটা কিন্তু তুমি 1 পাবে না। এবার আমরা তো জানি দুটো জিনিসের প্রবাবিলিটি সবসময় 1 হওয়া উচিত, তো আমরা তো এখানে অ্যাড করে 1 পাচ্ছি না। তাহলে আমায় কী করতে হবে? এখানে নর্মালাইজ করতে হবে। তাহলে আমাদের একটা নতুন ফ্যাক্টর চলে আসবে, যেটা হচ্ছে তোমার F11B। এখানে কী করবো? বেসিক্যালি এই পুরোটাকে দুটো দিয়ে ডিভাইড করব, মানে যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে তোমার বি এখানে, ভ্যালু এখানে, ট্রু, এটা হয়ে যাবে 0.087 ডিভাইডেড বাই টোটালটা, মানে এটা প্লাস এটা, তাহলে 0.087 প্লাস 0.623 ডিভাইডেড বাই ফলসের জন্য তাই করতে হবে। ফলস কি? 0.623 ডিভাইডেড বাই 0.087 প্লাস 0.623। এটা করে ফাইনালি আমরা যে F11B এই ফ্যাক্টরটা পাবো, সেটা কি হবে? একটু এদিকটা সরাচ্ছি, এই তো বি এবং ভ্যালু, এখানে দুটো জিনিস পাবো, বি এর ভ্যালু ট্রু আর ফলস, তাই তো। এখানে ট্রু এর ভ্যালু কত আসছে, এটা সলভ করে আমরা যেটা পাবো, দ্যাট ইজ নাথিং বাট 0.123, আর এটা হয়ে যাবে 0.877, ঠিক আছে। তো এইখান থেকে এই যে দুটো ভ্যালু পাচ্ছি, এইটার মানেটা কি আর এইটার মানেটা কি? আমরা সবসময় জানি এখানে আমাদের এ কিন্তু নেগেটিভই থাকতে হবে, এটা আমাদের আশা করি সবারই মনে আছে, এ যেন নেগেটিভই হয়। তো তাহলে এই বি ইকুয়াল টু ট্রু মানেটা কি? এটা কি বোঝাচ্ছে? যে প্রবাবিলিটি দ্যাট বি ইজ ট্রু অ্যান্ড এ ইজ ফলস, মানে নেগেটিভ অফ এ, এটা কথা বলছি, দিস ইজ নাথিং বাট 0.123। সিমিলারলি এই যে আমরা পাচ্ছি, এটার মানেটা কি? প্রবাবিলিটি যে বিটা হচ্ছে ফলস আর এ সবসময় ফলসই আছে, এ চেঞ্জ হচ্ছে না, সেটা কত? 0.877। তো আমাদের কোয়েশ্চেন কী ছিল? আমাদের বার করতে দিয়েছিল পি অফ বি গিভেন নেগেশন এ মানে কি? যে এ ফলস হতে হবে আর বি ট্রু হতে হবে, এটার প্রবাবিলিটি বার করো। তার মানে বেসিক্যালি আমাকে এইটা বার করতে দিয়েছিল, যে এ ট্রু এবং বি ফলস হবে, এটার প্রবাবিলিটি বার করতে দাও, সো উইচ ইজ নাথিং বাট 0.123। So this is easily solved using the variable elimination algorithm, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে এবং অনেক জায়গায় আমি একটুখানি ভুলভাল করে ফেলেছিলাম, সো প্লিজ তোমরা আরও কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো। ইফ পসিবল আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবার চেষ্টা করব, যদি আরও ভালো মানে কোয়েশ্চেন্স আমি পাই, অবভিয়াসলি আমি নিয়ে আসবো রিলেটেড টু ভ্যারিয়েবল এলিমিনেশন। বাট আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ এই ভিডিওটাকে একটু তোমরা মন দিয়ে দেখো, ঠিক আছে। কারণ এই ভিডিওটাকে আমি এত বড় টানতাম না, বাট টেনেছি এই কারণে, বিকজ এই ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যালগোরিদমটা বোঝা প্রথম চান্সে বুঝতে গেলে খুবই ডিফিকাল্ট লাগবে, আমি তোমাদের বলছি, ঠিক আছে। সেই জন্য আমি এটাকে ধরে 1 ঘন্টা ধরে বুঝিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়।